আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকে ক্লাস বায়ার ফাইন্ডিং। তো বায়ার ফাইন্ডিং মানে কি, কিভাবে খুঁজবো, কোথা থেকে বায়ার পাবো, কোন কোন বিষয়ের উপর কাজ পাওয়া যায়, এর উপর A to Z ক্লাস হবে। হয়তো বা ক্লাসটা লং হবে, 2 ঘন্টা থেকে 4 ঘন্টাও হতে পারে, বাট A to Z প্রসেসটা বলবো যে আসলে কি কি থাকা লাগবে এবং কখন আমরা ক্লায়েন্ট পাবো। প্রথমে একটা বিষয় বুঝি যে আমরা যারা কোনো একটা দোকানে প্রোডাক্ট কিনতে যাই, আপনি যদি মেডিসিন কিনতে যান কিংবা কোনো একটা কলম কিনতে যান, আমি যদি কলম কিনতে যাই কখনো কি আমার মেডিসিনের দোকানে যাই? সত্যি তো এটা। আমরা যদি আবার মেডিসিন কিনতে যাই কখনো কি আমরা ভ্যারাইটি স্টোরে যাই? মাঝে মাঝে ভ্যারাইটি স্টোরে পাওয়া যেতে পারে মেডিসিন, হয় কি না? মানে উনি ডাক্তার স্যার, মানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, জ্বরের ট্যাবলেট, নাভাক্স এগুলো রেখে দেয় না? তো এরকম 2-1টা বায়ারের ক্ষেত্রে হতে পারে, মূলত অজায়গা থেকে আসতে পারে। মানে কি ওটা মূলত ক্লায়েন্ট নয়, কিছুদিনের জন্য ওটা। তো এইরকম আমরা কিছু ক্লায়েন্ট পাবো, সেটা মূলত অনিশ্চিত থাকবে, আর কিছু ক্লায়েন্ট পাবো পার্মানেন্টলি পাবো। সেই ক্লায়েন্টগুলো পার্মানেন্টলি কোথা থেকে পাবো, এবং অনিশ্চিত ক্লায়েন্ট যেটা স্বল্প সময়ের জন্য, সেই ক্লায়েন্টগুলো কোথা থেকে পাবো, A to Z দেখাবো। ক্লায়েন্ট পাওয়ার আগে, বায়ার ফাইন্ড আউট করার আগে কি কি থাকতে হবে আমাদের? প্রথম হচ্ছে স্কিল। যে কোনো একটা বিষয়ের উপর হলে হবে স্কিল। স্কিল বুঝতে আমরা এখন আপনি মনে করছেন যে কলম দিয়ে দাগ দেয় স্কেল, সেটা আবার মনে করেন না। স্কিল মানে আপনার মেধা, আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট। গত কয়েকটা 14টা ক্লাসের মধ্যে সব থেকে কে কোন বিষয়ের উপর এক্সপার্ট আমরা জানি না? সব থেকে কে কোনটা ভালো বুঝছি, ক্লায়েন্টকে কোন সার্ভিসটা দিতে পারবো। অ্যাড তো সবগুলো অ্যাড, ট্রাফিক অ্যাডস, অ্যাওয়ারনেস অ্যাডস, এনগেজমেন্ট, সবই তো অ্যাডস। এটার মধ্যে একটা ভালো সব থেকে জানেন আপনি, ওইটা আপনার বেস্ট স্কিল। নির্বাচন করতে পারবো তো? এটা আমিও জানি না যে কে কোনটা জানেন, এটা প্রত্যেকে নিজের ব্যক্তিগত ব্যাপার যে আসলে আপনি কোনটা ভালো বুঝছেন, এটা কেউ বলতে পারবে না পৃথিবীতে। ওই জিনিসটাই হচ্ছে আপনার স্কিল। পারবো তো এটা ফিক্সড করতে? এর পরবর্তীতে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আমাদের কাছে প্রোফাইল। প্রোফাইল নাম্বার 1 সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইন প্রোফাইল থাকা। লিঙ্কডইন প্রোফাইল সম্বন্ধে ক্লাস হয়নি, ক্লাস হবে, কেননা বর্তমান সময়ে লিঙ্কডইনের উপরে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, খুললে ওটা রিজেক্ট করে দিচ্ছে। এই জন্য লিঙ্কডইন প্রোফাইল বর্তমানে খোলা বন্ধ। আমি পরবর্তী সপ্তাহে দেখাবো লিঙ্কডইন কিভাবে খুলতে হয়। ক্লিয়ার? দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক প্রোফাইল। সকলের আছে? ফেসবুক প্রোফাইল সাজানোর জন্য আমি একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, বলছিলাম যে কিরকম থাকতে হবে। সকলের এরকম আছে? আমি যদি আজকে সাপোর্টে চেক করি আপনাদের কার কার পাবো, কারা কারা ওরকম পোস্ট করছিলেন, ওই রকম পোস্ট করেছিলেন, কত সুন্দর করে সাজিয়ে একটা পোস্ট চ্যাট জিপিটি থেকে সাজাবেন, টাইটেল নেবেন, ডেসক্রিপশন নেবেন, সুন্দর করে ব্যানার তৈরি করে দিবেন। কে কে করছে? আপনার পিছনে দেখুন কয়জন হ্যান্ড রেজ করছে, মানে পিছনে দেখুন হ্যান্ড রেজ করছে কয়জন? একজন। আর কেউ হ্যান্ড রেজ নেই? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। মানে বুঝতে পারছেন আপনি কি হ্যান্ড রেজ? মানে সোশ্যাল মিডিয়াটা আমাদের যে সাজানোর কথা বলছিলাম, প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে, স্মার্ট একদম করতে হবে। মাত্র 5 জনের হ্যান্ড রেজ, তাহলে কিভাবে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রোফাইলের সঙ্গে কাজ পাওয়ার সম্পর্ক কি, চলুন সেটা দেখি। আমি একটা প্রোফাইলে যাচ্ছি, যে কোনো একটা প্রোফাইলে যাই। প্রোফাইলগুলো তো 2 প্রকার, একটা আছে জানা, একটা আছে অজানা। মানে ওদের শব্দগোষ্ঠী নাই, মানে অজানা পুরুষ, অজানা নারী, তারপর অজানা প্রেমিকা, অজানা প্রেমিক, মানে যত নামে প্রোফাইল করছে ওগুলো কি, ওগুলো কি কোনো ওগুলো প্রোফাইলের মধ্যে পড়ে? ওগুলোর মধ্যে ভুমভাং পোলা পাচ্ছি না তো, এই রাস্তাঘাটে যেগুলো হেরেছি এটা ভুমভাং পোলা, ওইগুলো প্রোফাইল করলে এগুলো। তা মূলত আমরা কি করব, একটা নাম দিয়ে একটা প্রোফাইল করবো। তা আমি আমার প্রোফাইলে যাচ্ছি, আমার প্রোফাইল খুব ভালো এটা বলতেছি না, বাট আমার প্রোফাইলে যাওয়ার পিছনে কিছু কারণ আছে। আমি যাচ্ছি এখানে নিচের দিক থেকে এসে প্রোফাইল থেকে, সরি প্রোফাইল না, পেজে যাচ্ছি। আমি পেজে যাচ্ছি। এই যে পেজটাতে আমরা আসতেছি, এই যে আমাদের যে পেজটা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এই পেজটা আমার এখন আপনি নাম জানেন না যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট পেজ, পেজ নাম না জেনে আপনি নিচের দিকে আসতেছেন। নিচের দিকে এসে যদি এই পোস্টগুলো দেখেন, আপনি যদি পোস্টগুলো দেখেন, এই পোস্টগুলো দেখে কি মনে হচ্ছে যে এটা কি, এটা কোন একটা বাইসাইকেল বিক্রি করে তার পেজ? মানে এটা দেখলে কিভাবে বুঝেন যে এটা কিসের পেজ? কি দেখে বুঝতেছেন বলেন? পোস্ট দেখে বুঝতেছেন যে এটা আসলে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড পেজ, এটাতে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই তো? এখন আপনার প্রোফাইলে যদি ছবি পোস্ট করেন আপনার নিজের, কিংবা আপনি কারো কোথাও ঘুরতে গেছেন সেই বিষয়গুলো নিয়ে, ক্লায়েন্ট যখন এসে দেখবে তখন আপনার প্রোফাইলটাকে কিভাবে মনে করবে আপনি একজন মার্কেটার? কেউ কোনো ক্লায়েন্ট মনে করবে? এখন যদি আপনি কাজ না পেয়ে থাকেন তখন বলবেন যে স্যার আমি কিছু পারি না, অথবা আমার ভাগ্যে নেই। মূলত আপনার ভাগ্য আপনি তৈরি করে নেই। এইভাবে একটা সোশ্যাল মিডিয়াকে সাজানোর জন্য সর্বপ্রথম যে বিষয়টা আমি প্রথম ক্লাস থেকে বলে আসছি, ওইভাবে মতো পোস্টগুলো করতে হবে, কোথা থেকে পোস্ট করতে হয়, কিভাবে সাজাবেন, কিভাবে নিয়ে আসবেন, সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করেছিলাম।
কিন্তু হ্যান্ড রাইজ মাত্র 4 থেকে 5 জনের, অর্থাৎ অনেকেই ওই কাজটা স্কিপ করে গেছি, মনে হচ্ছিল যে অতটা গুরুত্বপূর্ণ নয়। আজকে আমরা সেই বিষয়টা দেখবো। অর্থাৎ আপনার প্রোফাইলে একজন ক্লায়েন্ট যখন কনভার্ট হয়ে আসবে, আসার পর যখন দেখবে যে না আপনি ডিজিটাল মার্কেটার নন, আপনি গ্রাফিক ডিজাইনার নন, তখন তো আপনাকে কাজ দিবে না। আমাদের পরিস্থিতি যখন আমরা মার্কেটিংয়ে আসবো, আমাদের পরিস্থিতি হচ্ছে আমাদের প্রোফাইল অথবা পেজ, এটা জানি আমরা। 90% কাজগুলো আছে সম্পূর্ণ প্রোফাইল কিংবা পেজ থেকে। আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম, গত ক্লাসে একটা ভিডিও দেখিয়েছিলাম না, মনে আছে এই ভিডিওটার কথা? এই ভিডিওটাতে কি বলছিলাম? এই ভিডিওতে একটা ক্লাসের ভিডিও ছিল, সেখানে মূলত 475 জন যুক্ত ছিল, তার মধ্যে এরা কাজ পেয়ে গেছে। এই যে নিচের দিকে দেখুন, এদের কাজের নমুনা দেখুন, আমি রেকর্ড করছিলাম এখানে। অন্য কাউকে মেসেজ করতে, এই যে এরা কোনো কাজ পাইছে, ওদের কিন্তু এখন অতটা বলা হয়নি যে কাজ করেন, ওদের 3-4 মাস হয়ে গেছে, বলি নাই যে কাজ করেন, এটা বলিনি, তবু কাজ পেয়ে গেছে। অর্থাৎ ওদের প্রোফাইলগুলো সাজাইছিল। অনলাইনের স্টুডেন্ট আবার এটা করছে ভালো, কিন্তু আপনার স্টুডেন্ট করেননি। 4-5 জন মাত্র। এটা কি 4-5 জন হওয়া উচিত ছিল? আরো বেশি হওয়া উচিত ছিল। এটা গুরুত্ব দেয়নি, গুরুত্ব এটা খুবই বেশি। যদি আমাদের প্রোফাইলটা সাজানো থাকতো, যদি আমার প্রোফাইলে কেউ আসতো, আসার পর দেখতো যে আমি একজন মার্কেটার, আমার ওই ধরনের কিছু পোস্ট আছে, তখন কিন্তু আমার প্রতি আসক্ত হইতো, মানুষ দেখতো। আমি যে পোস্টগুলো করি, এই পেজে যে পোস্টগুলো করি, এই যে এটা আসতেছে খুব শীঘ্র আসছে 16 লক্ষ টাকা ইনকাম করলো, তাই না? এই যে পোস্টটা করলাম, এটার উদ্দেশ্য কি? আরেকজনকে ইমপ্রেশন দেওয়া যে হ্যাঁ এই ভিডিওটা আসতেছে, তাই না? আমরা আরেকটা যে পোস্ট করে রাখছি, এখানে একটা পোস্ট করে রাখছি যে খুব শীঘ্র আসছে, আরেকটা দিছি, এটা এখন ভিডিও পাবলিশ হয়নি, আরেকটা মানুষকে একটা নিউজ দেওয়া যে এরকম কিছু একটা ভিডিও আসতেছে। তো এইগুলো আপনি কি দেখেননি? আপনারা দেখেন নাই? আমাদের যখন এখানে ভর্তি হয়েছে তার আগে কি দেখছিলেন? মানে সত্যি বলি বলবো, কি দেখছিলেন? অ্যাড দেখছেন, তারপরে ইউটিউবে গেছিলেন, অথবা আমাদের পেজে আসছিলেন, প্রোফাইলে দেখছেন, গ্রুপ দেখছেন, দেখেননি? দেখার পরে কমেন্টস করছেন, কমেন্টস অথবা আপনি স্ক্রিনশটগুলো দেখছেন, দেখার পরে মনে হচ্ছে যে না ভর্তি হওয়া যায় কিংবা হওয়া যায় না, তাই না? একজন বায়ার যখন আপনার কাজ করে, এটা আপনি উনি করবেন না, এমনি আপনার কাজ দেবে। আপনি মনে করেন কারিনা কাপুর একটা ছবি দিয়ে রাখছেন, অথবা ক্যাটরিনা কাইফ আর কি বলে সালমান খানের ছবি দিয়ে রাখছেন, আপনার চেহারা দেখে কাজ দিয়ে দেবে, এটা মনে হচ্ছে? মনে হয় কি এটা? ওখানে কোনো চেহারার মূল্য নেই, ওখানে স্কিলের মূল্য। আপনি কিভাবে পোস্ট করতেছেন, কিভাবে সাজাচ্ছেন, এইটা দেখার পরেই যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি একজন কি একদম পারফেক্টলি একজন ডিজিটাল মার্কেটার, তখন আপনার আসবে। আপনার উপরে অ্যাপ্লাই করতে হবে, আপনার ফলোয়ার থাকতে হবে না, কোনো ফলোয়ার থাকতে হবে না, 0 ফলোয়ার হলেও হবে। ফলোয়ারের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে আপনার পেজটা সাজানো আছে কি নেই। যদি পেজটা সাজানো থাকে তাহলে ক্লায়েন্ট কাজ দেবে, অন্যথায় কিন্তু আপনার উপর সন্দেহ প্রকাশ করবে। এরকম কোটি কোটি ক্লায়েন্ট পাওয়া যায়, যেগুলো ক্লায়েন্টের শেষ নেই, মূলত ক্লায়েন্টের অভাব নেই, কিন্তু মেইন হচ্ছে আমাদের স্কিলের অভাব। আমরা কি নিয়ে কাজ শিখছিলাম? কে বলতে পারে আমরা কি নিয়ে কাজ শিখছি? আমরা ধরে নিলাম ফেসবুক পেজ ক্রিয়েট, তাই তো? আমরা এটাই কাজ শিখছি, আর কোনো কাজ শিখিনি। একটা মিনিমাম একটা নর্মাল জিনিস দিয়ে বলি, ফেসবুক পেজে ক্রিয়েটে যে কাজ শিখলাম, এই কাজটা কারা কারা দিতে পারে চলুন একটু ভাবি। যার একটা বিজনেস আছে, সে আমাকে একটা পেজ ক্রিয়েট করা দিতে পারে, তাই তো? এটা কি শিওর? আমরা ভাবতেছি, দেখুন আমরা ফেসবুক বিজনেস পেজের বায়ার খুঁজতেছি না, আমরা বুঝতেছি আগে কারা কারা আমাকে কাজ দিবে। আমি শিখলাম ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজ, এইটা মূলত কোন ক্লায়েন্টটা দিতে পারে? কে দিতে পারে? দিতে পারে যার একটা বিজনেস আছে। নাকি আপনারা দিবেন? আপনারা দিবেন? তাহলে বোঝা যাচ্ছে কোন একটা বিজনেসম্যান দিবে যার বিজনেস আছে। 1, 2 কে দিতে পারে? যার ইতিপূর্বে ফেসবুক পেজ তৈরি করা আছে সে দিতে পারে। 3 কে দিতে পারে? হয়তো বা ইতিপূর্বে কেউ মার্কেট প্লেসে কিংবা আউটসাইড মার্কেট প্লেসে কাজ করাইছে, কাজ করে ভালো করে রেজাল্ট পাননি, সে কাজ দিতে পারে। এই 3 ধরনের মানুষ দিতে পারে তো? এই 3 ধরনের মানুষকে আমরা এখন ফাইন্ড আউট করব। প্রথম ফাইন্ড আউট, অর্থাৎ একটা বায়ারকে খুঁজে আসবো। এখন বায়ারের সঙ্গে ফেসবুক পেজের সম্পর্ক কি? বায়ার মূলত বিজনেস থাকবে, বিজনেস কোথায় থাকে? অনলাইনে থাকে। অনলাইনে কোথায় থাকে? অ্যামাজনে বিজনেস আছে, বিডি শপে বিজনেস আছে, দারাজে বিজনেস আছে, আউটসোর্সিং বিডিতেও বিজনেস আছে। বিজনেসের অভাব আছে এখানে? অর্থাৎ বিজনেস আছেই। এইরকম কোন একটা সাইটে আমরা অ্যামাজনে যাই, সর্বপ্রথম অ্যামাজন সাইট থেকে আমরা আসি, তারপর আরো ধীরে 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 অনেকগুলো সাইটে যাবো আমরা। অ্যামাজন কি মূলত? আমরা জানি অ্যামাজন কি? আমরা জানি অ্যামাজন কি? একটা ই কমার্স ওয়েবসাইট, যেখানে কোটি কোটি ক্লায়েন্ট কাজ করে, কোটি কোটি মানুষ কাজ করে। তো আমরা amazon.com আমরা আসি। এখন আমরা নিশ সিলেক্ট করি। এখন নিশ আবার কি? আবার নিশ হচ্ছে ইন ফিউচারে গিয়ে আমি কি নিয়ে কাজ করতে চাচ্ছি। আপনাদের একটা টার্গেট আছে যে ভাই আমি ফ্যান বিক্রি করবো, ভাই আমি সিলিং বিক্রি করবো, ভাই আমি এসি বিক্রি করবো, ভাই ল্যাপটপ বিক্রি করবো, রিমোট বিক্রি করবো। এরকম নিশ আছে না, টার্গেট আছে না ভবিষ্যতে? যদি আপনি চান এরকম কোনো টার্গেট করবেন সেটাও করতে পারেন। যদি চান যে ভাই অল এভরিথিং করবো, কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারবেন। তো আমরা এইখানে আসলাম, অ্যামাজনে আসলাম।
অ্যামাজনে আসার পর আমাদের নিচ সিলেক্ট করতেছি, নিচ সিলেক্টের মধ্যে যে কোনো একটা নিচ সিলেক্ট করি। ধরুন আমরা এখান থেকে সহজ একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমরা বুকস দেখি। ক্লিয়ার? বুকস, যে কোনো একটা বই নিয়ে, যেহেতু পরবর্তী ক্লাসটা হবে। এখান থেকে এসে অ্যামাজন বুক লিখে সার্চ করতেছি। কি লিখে? অ্যামাজন বুক। অ্যামাজন বুক লেখার সঙ্গে সাথে কতগুলো বুকের ডিজাইন চলে আসছে। অ্যামাজন কিন্ডল বুকস, বুকস ইউএসএ, কিন্ডল অ্যামাজন। তো আমাদের অ্যামাজন কিন্ডল বুকসে গেলাম। অ্যামাজন কিন্ডল বুকসে দেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো বই দেখতে পাচ্ছেন না? অনেকগুলো বই দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে বইটা আছে, এই বইটা তো অবশ্যই কেউ একজন লিখছে না? লিখছে কি না? এই বইটা যারা লিখছে তারা কি নিজের পড়ার জন্য নাকি এখানে সেল করার জন্য দিছে? এখন এমনটা যদি হয়, এই বইটা যিনি লিখছেন, আমরা যদি তার বাড়ি যাই গিয়ে বলি যে ঠিক আছে তোমার বইটা তো লিখছো তুমি, আমি এটা মার্কেটিং করবো, তুমি আমাকে কাজটা দাও, সে দিবে কি দিবে না? দিবে না? সাউন্ড কম কেন? দিবে তো, শিওর। পিছনে ঘুমাই দিছে, সকালবেলা যারা আছেন ঘুমাই দিছে কি? তাহলে বোঝা যাচ্ছে এই বইটা যিনি লিখছেন ইনি সেল করার জন্যই করছেন। এখন অ্যামাজন একটা সুযোগ দিচ্ছে যে দেখো তুমি কোন বইটা সেল করবো। যে বইটা আজকে থেকে 30 দিন আগে মার্কেট প্লেসে আছে, মনে করুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে আমাদের, এই যে রিমোটটা আমরা বিক্রি করবো। রিমোটটা তো অবশ্যই বিক্রি করার জন্য তৈরি করা হয়েছে, তাই না? রিমোটটা আমি তৈরি করতেছি, আজকে থেকে তৈরি শুরু হয়েছে, আগামী মাসে গিয়ে পাবলিশ করবো, আমি বিক্রি করব। এই সংবাদটা যদি আপনি জানেন যে গোজাবের কাছে একটা রিমোট আছে যেটা মূলত আগামী মাস থেকে সেল শুরু হবে, আপনি যদি অগ্রিম আমার কাছে আসেন, আমি আপনাকে দিতে পারি না সেটার দায়িত্বটা? এটা দিতে পারি? শিওর তো? দ্বিতীয় বিষয়, এই রিমোটটা মার্কেট প্লেসে আসছে, সেল হইতেছে না, ভালো আমি সেল পাইতেছি না, আমার ব্যবসায় লস। আপনি যদি আমাকে এসে বলেন যে ডিয়ার দেখো আমি তোমার ব্যবসাটা লাভবান করে দিতে পারবো, আমি তোমাকে হেল্প করব, তাহলে আমি আপনাকে দিতে পারি কিনা? শিওর দিতে পারি? এই দুই ধরনের ক্লায়েন্টকে আমরা খুঁজে বের করবো। আর এক ধরনের ক্লায়েন্ট যেটা লাভ করতেছে, কোন একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, লাভ হইতেছে, ওকে গিয়ে যদি বলেন আপনি যে ঠিক আছে আপনার প্রোডাক্টটা আমাকে দেন, আমি আপনাকে সেল করে দেবো, আপনাকে দিতে পারে? ইয়েস অর নো? দিতে পারে কিনা? না পারার সম্ভাবনা 90%। তাহলে ওই ক্লায়েন্টটা বাদ দিব। তাহলে বোঝা যাচ্ছে কি কোন ক্লায়েন্টটাকে ধরবো? যে ক্লায়েন্টটা মূলত এখন প্রোডাক্ট নিয়ে আসে নাই, আসবে। আর যে ক্লায়েন্টটা মূলত প্রোডাক্ট নিয়ে আসছে বাট ওখানে ক্ষতিগ্রস্ত আছে, তার ব্যবসায় লস, লালবাতি। বুঝলেন? এই ব্যবসা লালবাতি, বুঝলেন তো? এই দুই ধরনের ক্লায়েন্টকে আমরা টার্গেট করবো। টার্গেট করার জন্য অ্যামাজন বলতেছে, মনোযোগ দিয়ে দেখুন এদিকে, অ্যামাজন বলতেছে এই লেফট সাইডে দেখুন, লেফট সাইডে দেখুন, অ্যামাজন বলতেছে যে দেখো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, নিউ রিলিজ নামক। দেখা যাচ্ছে? সকলে দেখতে পাচ্ছেন? নিউ রিলিজে এসে তারা তিনটা কথা বলছে। এক, লাস্ট 30 ডেজ, অর্থাৎ গত 30 দিনে যে প্রোডাক্টগুলো মার্কেট প্লেসে চলে আসছে। বুঝা যাচ্ছে সকলের? কথা না বললে ক্লাস অফ। ঠিক আছে? এরপরে লাস্ট 90 ডেজ, অর্থাৎ গত 3 মাসে যে প্রোডাক্টগুলো আছে, এবং শেষের থেকে একটা বাটন দেবেন আপকামিং রিলিজ। আপনারা মুভি দেখেন, যে জওয়ান মুভি আসতেছে, তারপর বিভিন্ন ধরনের মুভিগুলো আসতেছে না, মুজিব, তারপর বিভিন্ন, মানে আগে ট্রেইলার পাবলিশ করে না, এইটা হচ্ছে সেই ট্রেইলার। বুঝতে পারলেন? আর যেটা আছে লাস্ট 30 ডেজ, গত 30 দিনে জওয়ান মুভি আছে কিন্তু ভালো ব্যবসা সফল করে নাই, ওইটা হচ্ছে লাস্ট 30 ডেজ, যেটা বললাম। অর্থাৎ এমন কোন প্রোডাক্ট যেটা মূলত গত 30 দিন 90 দিনে আসছে বাট ভালো রেজাল্ট করে, সেটা আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। আর যেটা মূলত আপকামিং, এখনো আসে নাই মার্কেট প্লেসে, আসবে, সেটা মূলত আপনি এখান থেকে পাবেন। তো আমরা যেটা আসে নাই সেটা সম্পর্কে জানি। আপকামিং রিলিজ, এর উপরে ক্লিক করলাম। কিসের উপরে? আমরা অ্যামাজন কিন্ডল বুকে দেখতেছি। আপকামিং রিলিজ বলতে এখনো আসেনি, কবে আসবে এই বইগুলো দেখুন। এখানে অনেকগুলো বইয়ের একটা লিস্ট দেওয়া আছে, এই বইগুলো এখনো আসেনি, আসবে। তো এখানে কতগুলো বই দেখা যায়, একটু উপর দিকে যাই আমরা। উপর দিকে বলছে প্রায় 30,000 বই আছে, শুধুমাত্র একটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি। কত বই আছে? প্রায় 30,000 মধ্যে কি একটা আপনি বইয়ের কাজ নিতে পারবেন না? মানে বুঝতে পারছেন? এখন বলতেছেন ভাই শুধুমাত্র আমরা তো এখানে 82 জন 80 জন আছি, 82টা বই নিলেন। এটা শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে। আপনি আপনার লাইফে যত কিছু ইউজ করতেছেন সবগুলো প্রোডাক্টের উপর এখান থেকে বায়ার পাওয়া যায়, কিন্তু মেইন হচ্ছে আমরা খুঁজি না। একটু পরে দেখবো যে কিভাবে পাওয়া যায়। নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে আমরা লক্ষ্য করতেছি এই যে একটা বই, এই যে একটা বই লক্ষ্য করুন, এটা হচ্ছে একটা বই। এই বইয়ের কয়েকটা অংশ থাকে, আমরা জানি এটা বইয়ের একটা কভার, অর্থাৎ বইয়ের কভারটা কেমন হবে, এবং এই বইটার একটা নাম দেওয়া রয়েছে। পাশাপাশি দেখুন কত সুন্দর করে এই যে উনি বইটা কে লিখছেন তারও একটা নাম দেওয়া রয়েছে। এখন যদি নাম থাকে তাহলে খুঁজে পাওয়া মুশকিল, খুঁজে পাওয়া খুব মুশকিল। তার নাম দিছে, পাশাপাশি এটা বলছে এটা কবে আসবে, নভেম্বর 1, 2023 তারিখে আসবে। আপনাদের বাড়ির আশপাশে কারণ নভেম্বর মাস আসছে, ম্যাচের আশপাশে আসছে মানে, অর্থাৎ এখন আসেই নাই নভেম্বর, চলতেছে অক্টোবরের আজকে 19 তারিখ।
এটা একই নভেম্বর আসবে 2023 সালে, অর্থাৎ এখনো 12-15 দিন আছে। যদি আমি তার আগে এই ক্লায়েন্ট অর্থাৎ এই যে বইয়ের মালিক আছে তাকে যদি আমি মেসেজ করি বলি যে দেখো আমি তোমার বইটা সেল করে দিতে চাচ্ছি, তাহলে কি হবে? কাজ করার সম্ভাবনা থাকবে কিনা? এখন আরেকটা বিষয় আছে, এখানে দেখুন কিছু একটা রিভিউ নামক অপশন আছে, কিন্তু রিভিউটা হচ্ছে 1226টা। আপনার প্রশ্ন হলো যে ভাই বইটা এখনো আসেনি, তাহলে এখানে 1226টা রিভিউ কেন, সেল হইলো কেমনে? এটাকে বলা হয় প্রি অর্ডার। কি বলা হয়? প্রি অর্ডার বুঝি আমরা, অর্থাৎ অগ্রিম, হ্যাঁ অগ্রিম অর্ডার দিয়ে রাখা, এই সেই প্রি অর্ডার। তো প্রি অর্ডার করলে কোনো অসুবিধা নেই, প্রি অর্ডার হবেই। তো আমরা প্রি অর্ডার যেগুলো অনেক বেশি হয়ে যাবে সেইগুলোতে যাব না, পাশাপাশি আরেকটা বইয়ে যাবো না যেটার উপরে লেখা থাকবে বেস্ট। এখন বেস্ট সেলার কি? বেস্ট সেলার বুঝি আমাদের রংপুরে অনেকগুলো এখানে ফার্মেসি আছে না, এখানে তার মধ্যেই যে আমার একটা ভাইরাল ফার্মেসি আছে নিচে মায়ের দেওয়া ফার্মেসি, যেটা রংপুরে কোথাও যদি কোনো মেডিসিন পাওয়া না যায় ওইখানে পাওয়া যায়, সে ফুল রংপুরে পাওয়া না গেলে ওর কাছে পাওয়া যায়। তো না মার্কেটিং একটা হলো না, পাশাপাশি কি হলো মানে ওনার কাছে যে ওষুধগুলো পাবেন অন্য জায়গায় পাবেন এক, তাহলে উনি সব জায়গায় যে বললাম মানে উনি অন্য জায়গায় পাইতেছেন এই জায়গায় পাইতেছেন, এইভাবে অনেকেই আসতেছেন। উনি এখানকার মধ্যে সব থেকে বড় সেলার, অনেক বেশি সেল হচ্ছে, ওইটা বেশি সেলার, বুঝতে পারলেন? মানে মেডিসিনের দোকান অনেকগুলো আছে, তার মধ্যে থেকে ওনারটা বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি অনেকগুলো বই আছে, বইয়ের লাইব্রেরি আছে, এই যে সামনে লাইব্রেরি আছে শাপলার এদিকে এইদিকে আছে, কিন্তু বিক্রি হচ্ছে সব থেকে সততা লাইব্রেরিতে। মানে কি ওই সততা লাইব্রেরি হচ্ছে বেস্ট সেলার, বুঝতে পারতেছি? বেস্ট সেলার কাকে বলে? তাহলে উনি যেহেতু বিক্রি অনেক বেশি করতেছে, ওর আশপাশ আমার যাওয়ার দরকার নাই, কারণ ও তো গেলে আমাকে বলবে ঠিক আছে ভাই লাইনে থাকেন পরে দেখা করেন, বলবে কিনা? এখন মার্কেটিং করে আবার লস খেলেও মানে ওনার তো সেল হচ্ছে, ওনার কাছে আমার যাওয়ার দরকার নেই, কারণ উনি এখন একটু ভাবে আছেন, আমার ভাইরা যখন ভাবে আছেন, ওখানে গেলে কথা বলার সময় নেই, সারাদিন তো ব্যস্ত থাকেন শুধুমাত্র ওখানে 8-9 জন শুধুমাত্র মেডিসিন দেয়। তো এইরকম যদি হতে পারে, এরকম যারা থাকবে তাদের আশপাশ যাবো না, আমরা যাবো মূলত যাদের রয়েছে, দেখুন এই যে রিভিউ আছে বাট রিভিউটা ভালো আছে, এর কাছে যাবো না। আমি নিচের দিকে যাচ্ছি, এইটাও তো কামিং সুন, কিন্তু এটা 7 নভেম্বর আসবে, এখানে কোনো প্রি অর্ডার, তাহলে আমি কোথায় যাব? এর কাছে যাব। এর কাছে যাওয়ার জন্য দেখুন রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব, এর উপরে খুলে বইটা খুলে নেন, আসতে পারবেন। দ্বিতীয় ধাপে এসে আপনি শুধু মাস্টার অফ দ্য উইলডারনেস কিন্ডল এডিশন, এই নিচে একটা নাম দেখা যাচ্ছে, এই যে মাস্টার অফ দ্য, এটা হচ্ছে তার একটা বইয়ের নাম দেখা যাচ্ছে, ওই বইয়ের নামটা আবার নিচের দিকে লিখে রাখছে, দেখা যাচ্ছে। এই বইয়ে যে নামটা রয়েছে এই নামটা হুবহু আপনি কপি করবেন, জাস্ট কি করবেন? কপি করার পর আপনার যদি ফেসবুক থেকে থাকে ওখান থেকে ফেসবুকে আপনি চলে যান, প্রোফাইলটাকে অন করে নেন। আপনার যে কোনো একটা প্রোফাইল থেকে ওই ফেসবুকে গিয়ে শুধুমাত্র তার নামটা লিখে সার্চ করুন, ইন্টার করার পর একটু অপেক্ষা করুন, অপেক্ষা করার পর দেখুন এরকম কিছু আসবে। তো আপনি এখানে ক্লিক করুন পোস্টে, কি করবেন? পোস্টে ক্লিক করার পর আপনি দেখার চেষ্টা করুন ওই ধরনের কোনো বইয়ের কোনো পোস্ট আছে কি নেই, ওই ধরনের কোনো বই। এখন বইটা কেমন? বইটা হচ্ছে এইরকম আমরা খুঁজতেছি, দেখা গেল যে পাইলাম না, আমরা বেশিক্ষণ খুঁজলাম না, মানে পাইলাম না মনে করুন। এরপরে যাচ্ছি পেজেসে ক্লিক করার পর ওই নামে কোনো পেজ আছে কিনা আমরা দেখার চেষ্টা করতেছি, নাই, আমরা গেলাম না, বাদ। তাহলে দুটো অপশন বাদ হলে, এটা খুঁজে পাইলাম না। এরপরে যাচ্ছি আমরা এই যে নামটা আছে না, এই নামটার উপর ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে নিচ্ছি, আবারও খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই নামটা দিয়ে যখন সার্চ করলাম তখন দেখা যাচ্ছে এটা ইনি লেখক, দেখা যাচ্ছে এই যে ইনি, এই যে এইটার লেখক হচ্ছে কি, এই যে ইনি, এই সেই ব্যক্তি। আমরা এই ব্যক্তির ছবির উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পর ওনার ছবিটা একটু দেখে আসি, অথবা এনার যে এই নামটা আছে না, নামটা দেখা যাচ্ছে, এই নামের উপর রাইট বাটন ক্লিক করি, অথবা এইখান থেকে এটা মার্ক করে নিয়ে রাইট বাটন ক্লিক করি, যে কোনো একটা জায়গা থেকে, দেন সার্চ গুগলে সার্চ করি। গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে এনার সম্পর্কে কোনো কিছু আসছে কি, শিওর আসছে? এবং নিচের দিকে দেখুন একটা কোনো কিছু দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, এটাকে কি বলে? আমরা ওয়েবসাইটের উপর ক্লিক করি, ওয়েবসাইটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তার সাইটে চলে আসি আমরা। এটা হচ্ছে কার ওয়েবসাইট? কোন ক্লায়েন্টের ওয়েবসাইট? এই যে বইয়ের মালিক, এই বইয়ের মালিকের ওয়েবসাইটে আমরা আসছি, দেখুন এই ওয়েবসাইটে এসে ছবিটা দেখা যাচ্ছে, নিচের দিকে যাচ্ছি, আমরা এটা কাট করে দিচ্ছি, নিচের দিকে যাচ্ছি, আরো নিচের দিকে যাচ্ছি, আরো নিচের দিকে গিয়ে তার অ্যামাজন, অ্যাপল, তারপর গুগল, কোবো, অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, সবগুলো সাইট রয়েছে, আমরা দেখার চেষ্টা করছি। আমাদের এইগুলো দরকার, আমাদের দরকার মূলত তার ইনফরমেশন, যে ফেসবুক আছে, উপরে পিন্টারেস্ট আছে এবং অন্যান্য কিছু আছে, দেখা যাচ্ছে। তো
তো পাশে ফেসবুকটাতে ক্লিক করার পর ওপেন লিংক ইন ইউটিউবে ক্লিক করলাম। এখানে আমরা আসলাম, এখানে এসে দেখি দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, অর্থাৎ তার পেজটা সম্ভবত কোনো প্রবলেম আছে, এই মুহূর্তে অ্যাভেলেবল নয়, কোনো অসুবিধা নেই। এর পাশে পিন্টারেস্ট আছে, সেটাতে যাচ্ছি আমরা। পিন্টারেস্টে গিয়ে তার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখে আসার চেষ্টা করতেছি, আসলে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কি নেই আমরা দেখি, একটু অপেক্ষা করি। এতটুকু প্রসেস, এই ছোট্টটুকু প্রসেস কে কে করতে পারবেন না? কারা কারা করতে পারবেন? পারবেন? শিওর? মজা লাগছে? আচ্ছা, আমরা ছিলাম কোথায়? ছিলাম আমরা অ্যামাজনে। কোথায় ছিলাম? অ্যামাজন থেকে আসলাম কোন একটা সাইটে, কোন একটা বই, নির্দিষ্ট একটা বই। সেই নির্দিষ্ট বই থেকে চলে আসলাম আমরা কোথায়? ওয়েবসাইটে। শিওর? ওয়েবসাইট থেকে তার তথ্যগুলো পেলাম এবং তথ্যগুলোর মধ্য থেকে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট সবগুলো পাইতেছি। ক্লিয়ার কিনা? এতটুকু পাইতে কোনো সমস্যা? এখন আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হচ্ছে এই অ্যামাজনে এসে আপনি সেম ভাবে মূলত আরো শত শত ক্লায়েন্ট পাবেন, তাদের একটা লিস্ট তৈরি করবেন। লিস্টটা কি হবে সেটা দেখাচ্ছি আগে, তারপরে যাচ্ছে অন্য একটাতে। আপনি গুগলে চলে যান। সকালবেলা ঘুম ভাঙছে কেমন? সকালবেলা বাজে হ্যাঁ সেটাই তো বলি। ও আচ্ছা, তাহলে আমরা কি করি? আমরা এখান থেকে আসতেছি, এখানে এসে সর্বপ্রথম যে কাজটা করি একটা নাম দেখি, সেটার নাম হচ্ছে কি? ওয়েবসাইট। এরপরে দেই ফেসবুক, এরপরে দেই আইজি, এরপরে দেই টুইটার, এরপরে দেই জিমেইল। কেন মূলত এগুলো দিয়েছে একটু পরে বুঝবেন। এরপরে দেই হোয়াটসঅ্যাপ, এরপর দেই লিঙ্কডইন যদি থাকে। এরপরে যাই যে আমরা কোন সাইট থেকে, মানে সাইট নেম। এরপরে যদি কল নাম্বার, ফোন নাম্বার যা কিছু থাকে, মানে আমি বুঝাচ্ছি যত কিছু ইনফরমেশন থাকবে। এটা যদি লাইফে এই কাজটা একবার প্রপারলি করি, আবার বলছি লাইফে যদি একবার প্রপারলি করি, তাহলে আপনি যতদিন আছেন ততদিন আপনি সুবিধা নিতে পারবেন। আমরা যখন ফেসবুক পেজ নিয়ে কাজ শিখলাম, তখন ফেসবুক পেজের মধ্যে তার কোনো প্রবলেম আছে কিনা তখন তাকে ফেসবুক পেজ সম্পর্কে বলতে পারবো। যদি ওই ক্লায়েন্টের ইনস্টাগ্রাম যখন আমরা কাজ করবো, ইনস্টাগ্রামে কোনো প্রবলেম থাকে তাকে সেটাও বলতে পারবো। তার যদি হোয়াটসঅ্যাপে কোনো প্রয়োজন হয়, তার যদি ম্যানেজার প্রয়োজন হয় সেটাও ম্যানেজ করতে পারবো। তার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে ওটা যদি ম্যানেজ করতে হয় সেটা আমরা করতে পারবো। তার আমরা যখন ওয়েবসাইট এসির কাজ শিখবো, ওয়েবসাইট এসি রিলেটেড যখন কোনো কাজ করতে হবে তখন কিন্তু আমরা কি করতে পারবো? এই কাজটা করতে পারবো। বুঝতে পারতেছি? ক্লায়েন্ট কালেক্ট করতেছি একটা, কিন্তু জায়গা হয়ে যাচ্ছে কতগুলো? ক্লায়েন্ট কতগুলো হয়ে যাচ্ছে? কতগুলো হয়ে যাচ্ছে? অর্থাৎ একই ক্লায়েন্টের একাধিক পরিমাণ কি থাকতে পারে? তাহলে কাজের অভাব হতে পারে। এখন আসুন কাজ কেন থাকবে সেটা আমাদের বুঝতে হবে। কাজ এই জন্যই থাকবে কেননা একটা ক্লায়েন্ট মূলত যখনই বিজনেসে আসে, এই যে যেমন অ্যামাজনে আসছে, আসছে না? এই যে বই লেখছে, বই লেখার আগে ভাবছে যে আমাকে বিজনেসটা করতে হবে। ইয়েস অর নো? শিওর তো? তার যদি বিজনেস থাকে, সে কি বিজনেসটা শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে রাখবে? ওয়েবসাইটের মাধ্যমে রাখবে? সে ফেসবুক তৈরি করবে, লিঙ্কডইন তৈরি করবে, যেখান থেকে তার সেল পাওয়া যায়। সে গুগল অ্যাডস রান করবে, ফেসবুক অ্যাডস রান করবে, পিক্সেল সেটআপ করবে থেকে শুরু সবকিছু কাজ করবে। পাশাপাশি এখানে লক্ষ্য করুন, তার শুধুমাত্র একটা বই নয়, তার কিন্তু আরো একাধিক বই আছে এখানে, দেখা যাচ্ছে? অর্থাৎ সে যখন লেখা শুরু করছে, লিখতে লিখতে আরো অনেকগুলো লিখে ফেলছে। তো এই জন্য আপনি যেটা করবেন, এই সমস্ত ডকুমেন্টগুলো, তার সমস্ত ডিটেলসগুলো আপনি আপনার একটা শিটের মধ্যে রেখে দিবেন, ফুল একটা শিটের মধ্যে রেখে দিবেন। একইভাবে যদি আমরা একটা পরবর্তী বইয়ে যাই, অথবা এই বইটাতে আরো একটা প্রসেস মেনটেন করি তাকে খুঁজে পাওয়ার জন্য। কি প্রসেস? আমরা যে এই যে বইটা আছে না, এই বইয়ের কভারটা একটু ডাউনলোড করে নিই, আমরা সেভ ইমেজে ক্লিক করি। সাপোজ আমরা তার ওয়েবসাইট কিংবা তার ফেসবুক পেজ কোথাও আমরা কোনো ইনফরমেশন পাইনি, আমরা সেভে ক্লিক করলাম। তারপর তার যে ওই ক্লায়েন্ট যেটা রয়েছে, ওই ক্লায়েন্টের ছবি আমরা সেভ করতেছি। আমরা ক্লায়েন্টের ছবিও কি করে রাখতেছি? সেভ করে রাখলাম। এখন মনে করুন আমরা তার ওয়েবসাইটও পাইনি, তার ফেসবুকও পাইনি, কোনো কিছু পাইনি। আমরা সরাসরি যাচ্ছি একদম গুগলে গিয়ে একটু সার্চ করি image.google.com। আমরা কি জানি image.google.com সম্পর্কে? এটা কি সুবিধা পাবে দেখুন, গুগলের একটা সার্ভিস, এটা মূলত আপনাকে হেল্প করবে যে আপনি কোথা থেকে মূলত ইমেজটা নিয়ে আসতেছেন, কোথায় ইমেজটা দেওয়া আছে। আমরা যারা কি করি, বিভিন্ন ইমেজগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করি না? ওই ইমেজটা যদি কোনো কারণে মিল থাকে তাহলে কিন্তু আমাকে এটা ফাইন্ড আউট করাবে। সাপোজ আমার ছবি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি না, কেউ যদি আমার ছবিটা খুঁজে বের করতে চায় তাহলে ওই ধরনের কোনো একটা ছবিতে খুঁজবে, সেইটার নাম হচ্ছে image.google.com। আমরা এখানে আসতেছি, দেখুন এটাও কিন্তু গুগলের একটা সার্ভিস। এই গুগলের সার্ভিসের এখানে রাইট সাইডে দেখুন যে 2 নম্বর একটা সার্চ বাই
কি লেখা আছে দেখা যাচ্ছে? এই সার্চ বাই ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে আপলোড ফাইল। কেন মূলত এই প্রসেসে আসতেছি? মনে করুন ওই ক্লায়েন্টকে আমরা খুঁজে পাই নাই, কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাইনি। এখন আমরা এই জন্য তার ইমেজ ব্যবহার করতেছি। এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই যে ক্লায়েন্ট ছিল আছে না, এই ক্লায়েন্টের ছবির উপর ক্লিক করবার ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করুন, দেখুন তো কোনো একটা রেজাল্ট আসছে কি রেজাল্ট আছে লক্ষ্য করুন। আমরা এই যে জায়গাটা রয়েছে তার এই যে এখান থেকে শুরু করে ফুল যে সেটআপটা রয়েছে, এই যে এটা মার্ক করে দেয়া, এই মার্কের সঙ্গে এতটুকুর সঙ্গে মিল লেগে মূলত যা ছবিগুলো ছিল সবগুলো আমার ছবির সামনে নিয়ে আসে, দেখা যাচ্ছে? এখান থেকে যদি এই ছবির উপর ক্লিক করব, ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সেই ছবিটা। দ্বিতীয়তে যখন আমরা যাব, এখান থেকে দেখুন কোন একটা সাউন্ড ক্লাউড নামক একটা অপশন রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ইউটিউবে কোনো কিছু একটা আছে, দেখা যাচ্ছে? এখানে একটা অ্যামাজনে দেখা যাচ্ছে, দ্য ব্লু বক্স প্রেস দেখা যাচ্ছে। নিচের দিক থেকে গুগল থেকে দেখা যাচ্ছে, ডার্ক নাইটস, দ্য ব্লু বক্স প্রেস, অনেস্ট রিডার্স, অনেকগুলো সাইটে দেখা যাচ্ছে। তো আমরা ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনাকে মূলত আমরা খুঁজে পাচ্ছি কোথাও একটা ইউটিউবে গিয়ে। আমরা দেখি আমরা এখান থেকে এসে দেখুন বুক ট্রিপ, এবং এখানকার ছবিটা এখানে অ্যাড করছেন। আমরা বুক ট্রিপে যাচ্ছি। বুক ট্রিপে যাওয়ার সময় বুঝতেছি যে আসলে এনার হচ্ছে ওইটা, এটা কি বুঝতে পারছেন? তাহলে আপনি সহজে এক জায়গাতে কোন জায়গায় আসলেন, আরেকটা জায়গায় আসলেন। একইভাবে মূলত আমরা এই প্রসেসগুলো মেনটেন করে এখানে আসতে পারি। এখানে আসার পর দেখতে পাই উনি শত পরিমাণ কি করতেছেন, আছে ওনার ভিডিও আছেন, এবং এই ইউটিউবার মতো ওনার কাজটা করতেছেন বিভিন্ন ধরনের, ওনারও কাজগুলো করছেন উনি একজন। তা আমরা যদি এনার বইটাতে যাই, আমরা একটু আবার ব্যাকে যাই, ওনার শুধুমাত্র ভিডিওটা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি যাই, আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু তার তথ্যগুলো আমরা পাইতেছি, সমস্ত তথ্যগুলো ক্লিয়ার। এটাও বাদ গেল, আমরা এভাবে পাইলাম না। আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাচ্ছি। আপনি মনে করেন এখানে কোনো প্রকার ছবি দেখতে পারলেন না, কোনো প্রকার ছবি নাই, তখন আপনি দেখা যাচ্ছে যে উপর থেকে একটা অপশন আছে না, কি দেখা যায়? এখান থেকে ক্লিক করার পর আপনি ক্লিক করুন, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার সঙ্গে দেখুন সবগুলো তথ্যটা চলে আসে, একদম যা কিছু রয়েছে, আরো ইন ডিটেলসের সমস্ত তথ্যগুলো চলে আসে। যত তার তথ্য আছে, আপনার সমস্ত তথ্যগুলো, তার যত জায়গায় ছবি দেওয়া রয়েছে সবগুলো তথ্য এখানে চলে আসে। এখান থেকে এই ছবিটিতে ক্লিক করার পর আপনি যদি ব্লু বক্স প্রেসে চলে যান, ব্লু বক্স প্রেস থেকে আপনি সরাসরি এই সাইটটা থেকে মূলত আপনি তার তথ্যগুলো কালেক্ট করতে পারবেন, দ্য ব্লু বক্স প্রেস থেকে। দেখুন এখানে আসেন, আপনি এখানে আসার পর একটু নিচের দিকে আসেন, তার ছবিটা মাস্ট বি এখানে অ্যাড করা আছে। আমরা একটু যাই নিচের দিকে, ওই ছবিটাই আমরা পাবো, অর্থাৎ তার সম্পর্কে এখানে ইন ডিটেলসে বলে দেওয়া আছে। এটা একটা প্রেস রিলিজ সাইট। এই প্রেস রিলিজ সাইট, এখন প্রেস রিলিজ সাইট আবার কি যদি না বোঝেন, এটা হচ্ছে একটা প্রেস রিলিজ সাইট। এই সাইটটাতে মূলত তার নিয়ে পোস্ট আছে, উপরে গেছে, এই হচ্ছে সেটা, দেখা গেল। ইনার কাছে যাইতে গেলে আবার দেখুন এই নামটা আছে, এই নামের পাশে দেখুন ওনার কিছু একটা প্রোফাইল লিঙ্ক করা আছে, দেখা যাচ্ছে? এই প্রোফাইল লিঙ্কের উপর ক্লিক করুন। প্রোফাইল লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সেম ওয়েবসাইটে আসছেন কিনা, তাহলে এনার ওয়েবসাইটে ঠিক আছে, অথেন্টিক আছে। কে পারবেন না? পারবেন? যদি না পারেন তাহলে বাদ, মনে করেন পারবেন না, এটা বাদ। আমরা অ্যামাজনে এটা প্রোডাক্ট বাদ, এটা বাদ। এখন আমরা যাচ্ছি অন্য একটা বিষয়। হ্যাঁ, ওটা তো কাজ তো পরে, আমরা এখনো কাজে জানি কেন মূলত আমরা শুধু বায়ার ফাইন্ড আউট দেখতেছি, একটু পরে আসতেছি ওটাতে আসবো। আমরা এখন আছি অ্যামাজনে। কোথায় আছি? অ্যামাজনে। এখন আমরা কাজ করবো অ্যামাজন বুক দিয়ে দেখলাম আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্টের নাম বলুন, যেটা দিয়ে আপনি ইন ফিউচারে কাজ করতে চাচ্ছেন। কি নাম? জ্যাকেট। আমি জ্যাকেট লিখেই সার্চ করতেছি। এখন সামনে কিন্তু বুক দেওয়া আছে, ওই জন্য কিন্তু তার রেড জ্যাকেট আসবে। তা আমরা এটা বুকটা অল করে দিই, অল দ্য ডিপার্টমেন্টস। হ্যাঁ, করার পর জ্যাকেট লিখে সার্চ করলাম। জ্যাকেট লিখে সার্চ করার সঙ্গে জ্যাকেট আসছে, জ্যাকেট আসছে কি শিওর? লেফট সাইড থেকে নিচের দিকে আসুন, নিচের দিক থেকে এসে এই জ্যাকেটের দাম কত থেকে কত টাকার মধ্যে হবে, এটা ডিল অফ দ্য ডে। তারপর নিচের দিকে দেখুন নিউ অ্যারাইভাল আইটেমস লাস্ট 30 ডেজ, লাস্ট 90 ডেজ, দেখা যাচ্ছে? নিউ অ্যারাইভাল এই যে লাস্ট 30 ডেজ, নতুন যেটা অ্যারাইভ হয়েছে, আমরা ওই লাস্ট 30 ডেজে ক্লিক করতেছি। চলে আসছে অনেকগুলো। এইগুলোর মধ্যে কোনটা আপনি ক্লিক করবেন ওই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলোর মতো এখনো সেল, আর যে প্রোডাক্টগুলো সেল হয়েছে কিন্তু রিভিউ খারাপ, রিভিউ কম না খারাপ। খারাপ কেমনে বুঝবেন? দেখুন এই যে রিভিউর উপরে যখন আপনি রাখতেছেন মাউসটা, তখন মূলত বলতেছে 3.5 আউট অফ 5, মানে 5 এর মধ্যে 3.5 পাইছে। অবস্থা ভালো কি? একটা
অবস্থা বেশিটা ভালো না। এইটা 91টা পাইছে, এটা 4.7, এটার অবস্থা ওর থেকে ভালো। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করতে চাই কম্পিটিটর হিসেবে, তাহলে এটার অবস্থা খারাপ, এটার অবস্থা ভালো। তো যেটা খারাপ আমি সেটাতে ক্লিক করব, নট এটা নয়। এবং পাশাপাশি আমরা এই যে যেটাতে আমাদের কোনো এখন সেল আসে সেটাতে আমরা ক্লিক করব এবং ওই লাইনটাকে খুঁজে বের করব, পারবো কিনা? আমরা এই প্রোডাক্টটাকে নির্বাচন করলাম, নির্বাচন করার পর আসলাম। এখানে আসার পর দেখুন এই যে এই প্রোডাক্টটা নিচের দিকে দেখুন অনেকগুলো ভিজিট দা কোন একটা স্টোরের নাম দেওয়া আছে। এখানে কিন্তু আবার ওই বায়ারের নাম নেই। একটা স্টোর কাকে বলা হয় জানি আমরা? একটা দোকানে যে মাইতো ফার্সির কথা বললাম, ওই দোকানের নামটা। তো এই দোকানের নামটা মূলত এখান থেকে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে গুগলে সার্চ করব, পারবো কিনা? ওখানে যখন সার্চ করলাম দেখুন, ওখানে যখন সার্চ করলাম স্পেসলেস স্টোর, এই স্পেসলেস স্টোরের সঙ্গে এখান থেকে কি চালাচ্ছে, অ্যাডও চালাচ্ছে, দেখা যাচ্ছে। নিচের দিকে আসুন, নিচের দিকে খোঁজার চেষ্টা করুন, যেহেতু ওই নামে যদি অনেকগুলো থাকে। দেখুন অ্যামাজন থেকে ওই ধরনের কিছু প্রোডাক্ট আছে, অ্যামাজন থেকে স্পেসলেস ড্রেসেস, আমরা একদম এক্সাক্ট যেটা দরকার সেটাই খুঁজবো, মানে ওর ওই নাম যেটা রয়েছে সেই নামটাই খুঁজতেছি। এটা যদি এখান থেকে খুঁজে নেবে তাহলে ওর উপরে আমরা একটা ক্লিক করি। ক্লিক করার পর তার একটা দেখো, তার একটা সুন্দর একটা কিতে আছে, ব্যানারতে আছে না, দেখা যাচ্ছে? ওই রকম কোন একটা ব্যানার খোঁজার চেষ্টা করবো আমরা। তো আমরা ওইরকম একটা ব্যানার খুঁজে আসি স্পেসলেস ওই অনুযায়ী। তো আমরা নিচের দিকে তার আসে আরো কিছু তথ্য দেখি যে আসলে তার তথ্য কিছু আছে কিনা। এই যে ডেসক্রিপশন গুলো যেগুলো আছে এগুলো মাঝে মাঝে একটু পড়বেন, কারণ এই ডেসক্রিপশন গুলোর মধ্যে হিউজ পরিমাণ তথ্য তারা দিয়ে রাখে, হিউজ পরিমাণ। তা আমি অতগুলোতে যাচ্ছি না, আমি মূলত সরাসরি গিয়ে খুঁজতেছি। একটা খুঁজলাম, এইটা খুঁজে পাইলাম না, আমরা এটা খুঁজে কি করে নেই আমরা এখান থেকে কি করবো, এখান থেকে এটা কপি করব, কপি করার পর কোন কোন প্রসেস গুলো মেনটেন করবো, কোন কোন প্রসেস মনে আছে সকলে? ওই সেম প্রসেস গুলো দিয়ে কি করবেন, আসবেন। আসার পরে দেখুন আমি কিন্তু এই যে এখান থেকে চলে আসছি, অলমোস্ট চলে আসছি। পোস্টে ক্লিক করবেন, ওই রিলেটেড কোনো কিছু পোস্ট আছে কিনা সেটা আপনি দেখবেন, ওই রিলেটেড কোনো একটা পেজ আছে কিনা সেটা আপনি দেখবেন, ওই রিলেটেড কোনো ফটো আছে কিনা সেটা দেখবেন। দেখুন স্পেসলেস স্টোর নামে এই যে একটা আছে, কিন্তু আমি রাইট বাটনে ক্লিক করবো, খুলে নিচ্ছি, ওটা দেখবো। তারপর আরো একটা আছে, সেটা আমি দেখবো। তো এখানে স্টোর দেখে ফলোয়ার কম, মনে হচ্ছে যে ওটা হবে না, আমরা এইটাতে যাচ্ছি। এখানে 0 ফলোয়ার, এটাও নয়, তাহলে বাদ, ওটা ক্লিয়ার, বুঝতে পারছেন? আপনি দেখলেই বুঝবেন যে হয় কিনা। এখানে দেখুন স্পেসলেস নামক একটা আছে, এইটা আপনি দেখতে পাবেন যে এটা আসলে হতে পারে। আমরা এখান থেকে আসলাম, এখান থেকে এসে তার সমস্ত তথ্যগুলো দেখি আগে। দেখার পরে যদি মনে হয় ওই প্রোডাক্টটা, কোন প্রোডাক্ট অ্যামাজনের এই প্রোডাক্টটা যদি এখানে পোস্ট করা থাকে, এই যে অ্যাবাউটের তার পিকচারের মধ্যে যদি পোস্ট করা থাকে, তাহলে বুঝবো ঠিক আছে, অন্যথায় নাই। তো আমরা এখানে সেগুলো খুঁজবো, একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে তার ওই প্রোডাক্টটা পোস্ট আছে কিনা। ধরে নিলাম এটা নাই, বাদ, ক্লিয়ার, এইটাও বাদ দিলাম। এর পরবর্তীতে আপনি আবারও যাবেন, স্পেসলেস নিয়ে আপনি পেজেসে খোঁজার চেষ্টা করবেন, পোস্টে খোঁজার চেষ্টা করবেন, পিপলে খোঁজার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে ওই প্রসেসটা ওই অনুযায়ী বাদ। বুঝতে পারলাম? সন্দেহজনক যেটা হবে সেটা একদম টোটালি আলাদা। দ্বিতীয় একটা স্টোরে যাবেন, আমরা স্পেসলেস স্টোর পাইলাম না, দ্বিতীয় স্টোরে গেলাম। দ্বিতীয় স্টোর এটাতে আসলাম, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর সেম প্রসেসটা দেখুন, এটাতে আরেকটা স্টোর, এই স্টোরের নামটা আপনি হুবহু কপি করে খুঁজবেন। কোথায় খুঁজবেন? আপনি গুগলে গিয়ে খুঁজবেন, যে আপনি সার্চ গুগল, ওই নামে যদি কোনো একটা স্টোর থাকে সেটা খুঁজবেন। দেখুন এটা আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসছে। তা আমরা সেটাও যাচ্ছি না, আমরা ইংলিশে খোঁজার চেষ্টা করতেছি। এই যে এটা দেখুন, এই যে এতটুকু নাম লিখে আমরা সার্চ গুগলে ক্লিক করতেছি। আপনি বারবার দেখবেন যে কোনটা নাম লিখে সার্চ করবেন, ওই নামগুলোর সাথে মিল লেগে কোথাও কোনো তথ্য আছে কিনা। বুঝতে পারতেছি আমরা? একইভাবে মূলত এখান থেকে খুঁজে পাবেন। তার আপনি কি করবেন, তার ওয়েবসাইটে যাবেন, এইখানে দেখুন তার একটা এখানে কোনো একটা নাম দেওয়া আছে, দেখা যাচ্ছে? আমরা ইংলিশ করি, অর্থাৎ তার একটা নাম দেখা যাচ্ছে না, এই নামটার সঙ্গে মিল রেখে এই যে দেখুন নিচে দিয়ে একটা লোগো দেওয়া রয়েছে। আমরা কি করবো, এখান থেকে গিয়ে রাইট বাটনে ক্লিক করার পর সার্চ গুগল, সার্চ ইমেজ উইথ গুগল। আপনি যদি গুগলে সার্চ করেন, সিলেক্ট অ্যান এরিয়া, এই যে আমরা এইটা লিখে সার্চ করতেছি, দেখা যাচ্ছে? আমরা এতটুকু লিখে আমরা মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার সময় সে গুগলে যদি কোনো তথ্য থাকে সে আমাকে দিয়ে দিচ্ছে এখান থেকে তার তথ্যগুলো। বুঝতে পারেন কে কে? বুঝতে পারছেন? কঠিন নাকি সহজ? 5 থেকে আমাকে বলে দিচ্ছে তার কোন তথ্য কোথায় আছে, কোথায় কি তথ্য আছে দেখা যাচ্ছে নাকি? বুঝেন নাই? আপনি বুঝতে পারেন নাই। মার্ক আমরা এই যে এইটা, এই যে দেখুন এখান থেকে আমরা এই যে এটা রয়েছে, আমার চাচ্ছি যে এটা আছে না, এই যে এইটা আমার চাচ্ছি মধ্যে এটাকে খুঁজে বের করবো, আমরা খুঁজে বের করবো। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করার পর সার্চ গুগল, সার্চ ইমেজ উইথ গুগল, দেখা যাচ্ছে? এখানে ক্লিক করার সঙ্গে সিলেক্ট অ্যান এরিয়া টু সিলেক্ট উইথ লেন্স। এই লেন্সের মাধ্যমে আপনি এই ব্যানারটাই খুঁজে বের করেন, ব্যানারটাকে শুধুমাত্র মার্ক করে দেন। এই ব্যানারটা যদি অন্য কোনো জায়গায় থাকে ওটার সাথে মিল রেখে মূলত ব্যানারটা দেখাবে। দেখুন অ্যামাজন থেকে নিয়ে আসছে, ইউটিউবে আছে, তারপর অন্য জায়গায় আছে, এই জায়গায় আছে, ওই জায়গায় আছে।
এই যে দেখা যাচ্ছে কোন কোন জায়গায় আছে সবগুলো জায়গা আমাকে এখান থেকে দেখাবে। অর্থাৎ এই ব্যানারের সঙ্গে মিল রেখে যে যে ব্যানারগুলো থাকবে সমস্ত ব্যানারগুলো আমাকে কি করবে, দেখাবে। তো এইভাবে আমরা গুগল লেন্সের মাধ্যমে সার্চ করতে পারি, আমরা এইভাবে খুঁজে বের করতে পারি। অথবা আমাদের এই যে নামটা রয়েছে সরাসরি এই নামটা দিয়েই কিন্তু আমি কি খুঁজে বের করতে পারি। এই যে নামটা রয়েছে না, এই নামটা আপনি কপি করুন, কপি করার পর সেম প্রসেসে আপনি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে সার্চ করুন। সার্চ করার পর দেখার চেষ্টা করুন কি খুঁজবো আমরা, পেজেস খোঁজার চেষ্টা করবো। প্রথমে পেজেস দেখুন অসংখ্য নাম রয়েছে, সেই পেজের নামগুলোর মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে তার যে লোগোটা, ওই যে লোগোটা কোন লোগো মনে আছে, এই লোগোটা আপনাকে এখান থেকে দেখতে হবে। এখন যদি আপনি ওইভাবে না চেয়ে থাকেন তাহলে ওই লোগোটা হুবহু আপনি কপি করুন, ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নিয়ে কিভাবে খুঁজবেন, ডাউনলোড করে কোথায় যাবেন, image.google.com এ যাবেন, গিয়ে ওই যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনি আপলোড করে দিয়ে খোঁজেন। একটু খোঁজার পর দেখেন যে কোথায় কোথায় তার তথ্যগুলো রয়েছে। দেখুন অ্যামাজন আছে, এখান থেকে রয়েছে, এই যে এখান থেকে রয়েছে, কোন কোন জায়গাগুলোতে রয়েছে এটা যদি খুঁজে না পান একটু বড় করে দেন, আবার আপনি করুন। ওখান থেকে খুঁজে না পেলে ফাইন্ড ইমেজ সোর্সে ক্লিক করুন। ফাইন্ড ইমেজ সোর্সে ক্লিক করার পর যদি পাওয়া যায় সমস্ত তথ্যগুলো দিবে। দেখুন ফাইন্ড ইমেজ সোর্সে সে পাচ্ছে না, বাট এখান থেকে তাকে দেখাচ্ছে আমাকে। বুঝা যাচ্ছে পারবো কিনা? এখন কথা হলো যে এই যে ইনাদেরকে খুঁজে যে বাইর করতেছেন তার কাজ কি? কেননা এই ক্লায়েন্টটা মূলত অ্যামাজনে সে বিক্রি করতেছে, তার অবশ্যই একটা ওয়েবসাইট আছে কিনা, তার একটা পেজ আছে কিনা। যদি না থাকে কি করবেন, বুঝতে পারছেন কেন খুঁজতে হবে? এতটুকু প্রসেস কে দেখাতে পারবেন আমাকে? কে দেখাতে পারবেন না? কে দেখাতে পারবেন? আসুন তাহলে এখানে দেখান যে কোনো একজন A to Z উনি বলবেন A to Z। এরপরে আমি আবার দেখাবো বায়ারকে মেসেজ করা, কোন বায়ারকে খুঁজবো সেটা। একটা প্রসেস শেষ হবে, আরেকটা রেকর্ড হচ্ছে না। A to Z আমি একটা ফোন কল করবো এর মধ্যে। A to Z দেখাবে কে দায়িত্বে? হ্যালো স্যার, এমন কথা বলতে লাগলে বুক কাঁপে, সরি যে এটার জন্য। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান হক সাগর। আপনারা রেদওয়ান বলে ডাকতে পারেন, কখনো এত মানুষের সামনে কথা বলি নাই। তারপরে আমরা বাইক ফাইন্ডিং এ যাই। ওরে বাপরে প্রচন্ড ভাই। আমরা কি বিষয়ে বায়ার ফাইন্ডিং করব সেটা আগে আমাদের সার্চ করতে হবে। আমরা যদি বুক ব্যাপারে মানে বই ব্যাপারে বায়ার ফাইন্ডিং করতে চাই তাহলে প্রথমে বইয়ের লিস্টে ঢুকতে হবে, দেন দেখতে হবে যে কোনটার কত রেটিং বা কি পরিমাণ সেল হয়েছে বা সামনে কি পরিমাণ সেল হইতে পারে, মানে সেটা আমাদের জেনারেট করতে হবে যে আমরা কি পরিমাণ সেল করাই দিব তাদের। আল্লাহ বাঁচাই দাও। তারপরে আমরা দেখি কোনটার একটু রিভিউ কম আছে, এগুলো তো সবগুলো আনপাবলিশড যাইতে হবে না ভাই। কোথায় ভুল করছি আমি? এখানে। তারপর কোথায় কোথায় কোথায়? এখানে। এখানে তো আসবে না, না কোটাই ভাই? আপনি কি আমার জন্য বিরক্ত? আচ্ছা ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা সিএ সিলেক্ট করেন, মনে করেন এই যে চায়না ওয়াইটিভি। হ্যাঁ, এখন এখানে লেখেন চায়না টিভি। এটা টিভি চ্যানেল ভাই, আমারে করতে দেন, আমি করে দিই হয়েছে। প্রথম তো একটু কাঁপুনি শুরু হয়ে গেছিল।
ভাষা কোথায় গেছে এটা? বাদ তুমি বই লেখো, জাস্ট বই লেখো, লিখে চাপ দাও। না স্প্যানিশ না না, ওগুলো বাদ তুমি লেখো, আমি দেখাই দিয়েছি। হ্যাঁ লেখো ওগুলো বাদ। হ্যাঁ এখন ইয়া করো, ইন্টার করো। ইন্টার করলা, এখন আমরা নিচে আসবো, এখন করে নিচে আসবো। এখন এইখানে দেখো 3 days অথবা হ্যাঁ এখন আমরা এইভাবে করবো। হ্যাঁ আমরা কি করব বলো তুমি? মানে হ্যাঁ আনপাবলিশ বইয়ে ঢুকবো না, যেটা এখন পাবলিক অথবা যেটা এখন আসে না এরকম কিছু, ওইখানে ঢুকবো। ঢুকার পর আমরা কি করব, যেখানে রিভিউ কোথায় যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবো? উপরে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ উপরে আরে কোথায় ঢুকলো? সব শেষ না, সমস্যা নেই। হ্যাঁ তারপরে আমরা আবারও তুমি সাজ দাও, আবারও সাজ দাও, সাজ দাও। তুমি বলো, আমি করতেছি। এইখানে আসবো কামিং সুন, যেগুলো এখন আসে নাই। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ বোঝানোর জন্য এত চেষ্টা। তো আমরা এখানে আনপাবলিশ বইয়ে ঢুকবো। বসেন ভাই, থ্যাংক ইউ ভেরি হেল্পিং। ভাই 1 মিনিট বলতে। তো তারপরে আমরা এখানে রিভিউ দেখবো যে কোন বইয়ের মানে প্রি অর্ডার বলতে আমাদের আগে থেকে কোন বইগুলোতে অর্ডার করছে সেটা চেক দিব। তো এখানে দেখছি এগুলোতে অনেক বেশি বই অর্ডার করছে। তো আমরা নিচে আসবো আর দেখবো যে কোনটার সেল কম হয়েছে। এটা অন্য ইয়েতে একটা ঢুকে যাবো নেওয়ার পর। তো এর সাথে কন্ট্যাক্ট করবো। আমি বলবো আমি তো আমরা এখানে যাব ভাই, ওয়েট প্রথমে বুক লিখবো। এটা দিয়ে দেখাই। তারপরে এখানে আসবো, এসে আমরা এখানে নিচে আসবো। এই যেটা কামিং সুন, যেটা এখন আসে নাই, আসবে, সামনে আসবে। আমরা বেস্ট সেলার এখানে ঢুকবো না, কারণ মানে বেস্ট সেলার আমি বলতে পারতেছি না, সমস্যা হচ্ছে। তবু সমস্যা নেই, হ্যাঁ আপনাকে দিব। এইখানে ঢুকবো, যারা বেস্ট সেলার না সেইখানে ঢুকবো। ঢুকে এখানে স্টোর আলাদা, এই যে এখানে 4টা রিভিউ আছে, আমরা এখানে ঢুকবো। তারপরে এই যে স্টোর নেমটা দেয়া আছে এখানে, ভাই ধরো, তুমি ধরো, আমি পারবো না ভাই। এটা তো বইয়ের, এটা তো সিলিন্ডার। যদি প্রোডাক্টে যেতেন তাহলে কিন্তু এখানে স্টোর থাকতো, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ। তা আজকে আমাদের বিষয় হচ্ছে বায়ার ফাইন্ডিং। আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে আমরা স্টোরে যাবো। স্টোরে যে আমরা যে কোনো একটা বিষয় সিলেক্ট করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা ওমেন ফ্যাশন দিই, মনে করেন আমরা ওমেন ফ্যাশনে ক্লিক করলাম। এখানে ধরেন যে 3 পিস, আচ্ছা টি-শার্ট, আচ্ছা টি-শার্টে ক্লিক করলাম। টি-শার্ট ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো টি-শার্ট আছে। এখানে দেখেন সাপোজ আমি দেখাই,
তার একটু দেখাই আমি। এই যে এটাতে 5 স্টার ফিডব্যাক ধরেন কম অর্ধেক, তা আমরা এটা সিলেক্ট করতে পারি, এটার উপর ক্লিক করতে পারি। ক্লিক করে প্রথমে আমরা স্টোরের নামটা দেখব। গুগলে অথবা প্রথমে ফেসবুকে সার্চ করবো আমরা। ফেসবুকে সার্চ করার পর প্রথমে আমরা পেজে যাব। পেজে গিয়ে দেখবো যে ওনার মতো মানে ওই নামে কোনো পেজ আছে নাকি। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। আচ্ছা এই দুইটা দেখি, এটা সম্ভবত হতে পারে লাইক। আচ্ছা এরকম দেখবো, এরকম যদি না হয় সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা তারপর পিপলে ক্লিক করব, তারপরে পেজে, তারপর এখান থেকে যদি না হয় তাহলে আমরা আবার ওখানে যাব। এখানে যাওয়ার পর এনার যে ছবিটা আছে আমরা প্রথমে দেখবো যে এই ম্যানটার ছবি আছে কিনা। আচ্ছা আমরা এই ইমেজটাই একটু ইয়ে করি। আচ্ছা দেখি, আচ্ছা সার্চ উইথ গুগলের দেখি আমরা। গুগলের দেখার পর ওনার ছবিতে যদি না পাই তাহলে আমরা অথবা ওনার নামের উপর ক্লিক করে সার্চ উইথ গুগল এটাতে দেখবো। দেখার পর দেখেন এখানে কিন্তু আসছে। এখানে আসার পর দেখেন অ্যামাজন আছে, আরো অনেক সাইট আছে। এগুলো সাইটে গিয়ে আমরা ওই নামে চেক করবো যে এগুলো হয় কিনা। তারপরে এটাতে যদি না হয় ওনার ছবি দিয়ে এভাবে গিয়ে আমরা সার্চ করতে পারি। আমরা এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে দেখবো যে ওনার ওয়েবসাইটটা এটা নাকি। এটা হলে নিচে যে ওনার তথ্য আছে, যে দেখেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তাই এটা আমরা খুলে নেই, নিয়ে দেখবো যে এগুলো ঠিক আছে কিনা। বুঝতে পারছি কয়জন চেঞ্জ হয়েছে, চেঞ্জ কয়জন হয়েছিল, কয়জন চেঞ্জ হয়ে গেছে? 3জন। আচ্ছা যতটুকু প্রসেস দেখালো ততটুকু প্রসেসের আগে বলি, তারপরে পরবর্তী ধাপগুলোতে যাই। আমরা রেকর্ড অন করে দিই। এখন কথা হলো আমরা এইভাবে তো একটা বায়ার খুঁজে বের করতে পারবো, বায়ার খুঁজে বের করতে পারবো। এখন শুধু এটা একটা লিস্ট আসতেছি অবশ্য। আবারও আমি A to Z সব একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবো। একটা বায়ারকে আমি নিজে খুঁজে বের করবো, ওনার কোন কোন প্রসেসগুলো আমি দেখবো সেই বিষয়ে এখন মনোযোগ দিয়ে দেখি। কেউ হয়তো বলে ল্যাপটপের দিকে, এইদিকে তাকাই সকলে। তাহলে আমরা এমন একটা সাইটে যাচ্ছি যার নাম হচ্ছে অ্যামাজন। যাইতে পারবো? এখানে কি বায়ারের অভাব আছে মনে হচ্ছে? অর্থাৎ এখানে যত প্রোডাক্ট আছে তত বায়ার আছে। তো আমরা যে ক্লায়েন্টগুলো থাকবে সেই ক্লায়েন্টগুলোকে আগে ফিক্সড করে নেব যে কোন ধরনের ক্লায়েন্ট। আমি চাচ্ছি মূলত আমি কিন্ডল স্টোর নিয়েই কোনো কাজ করব, কারণ এটাতে ভালো কাজ পাওয়া যায়। আমি এইখান থেকে এসে অ্যামাজন বুক লিখে সার্চ করতেছি, ইন্টার করতেছি। ইন্টার করার সঙ্গে সঙ্গে অনেকগুলো বই আসতেছে। এখান থেকে আমি সরাসরি যাচ্ছি কামিং সুনে। আমি লাস্ট 30 ডেজে গেলাম না, কামিং সুনে একটা দিয়ে দেখলে তো সব পারবে, তাই না? কামিং সুনে এসে প্রথমে আমি যখন ক্লাস করি তখন দেখুন যারা একটু অলস তার মতো প্রথম দিক থেকে খোঁজার চেষ্টা করবো। আমি যাবো একদম শেষের দিকের পেজগুলোতে। আমি কি করবো? শেষের দিকের পেজগুলোতে। কেন? কেননা আপনারা স্বাভাবিকভাবে অলস, সকলে প্রথম দিকের পেজগুলোতে খোঁজার চেষ্টা করবে, বাট আমি খোঁজার চেষ্টা করবো একদম সবার শেষের দিকের পেজে। এটাতে তখন কি পাবেন? সুবিধা পাবেন আপনি আপনার সকলের পরের পেজগুলোতে। এখন আমি আবার পরের পেজের কথা বলুন, সকলে এবার পরের পেজে যাবে। মানে আমি মাঝ থেকে খোঁজার চেষ্টা করবো। আপনাদের কনফিউশন করতেছে কে কোথায় যান, কোনো অসুবিধা নেই। যখন একটা ক্লায়েন্ট কালেক্ট করবেন কেউ কখনো আরেকজনকে বলবে না যে আমি ক্লায়েন্ট কালেক্ট করলাম এইটা হাইট থাকবে, বাদ বাকি সবগুলো পাবেন, কোনো অসুবিধা নেই। পরের পেজে যাওয়ার জন্য শুধুমাত্র নিচের দিকে এসে এই যে নিচের দিকে এসে আপনি এই যে 5 আছে না 5 নম্বর নেক্সটে ক্লিক করে তার পরবর্তীতে ক্লিয়ার।
এখানে 400 পেজ আছে, এই যে আমি 5 নম্বর পেজে ক্লিক করলে 5 নম্বর পেজে যাব, তারপর নেক্সট এইভাবে যাইতেই থাকবে। এখন কি কোন নম্বর পেজে যাবেন আপনাদের উপর। আপনি সরাসরি এখান থেকে এই যে এখান থেকে ওয়ে নাই, আপনার তাদের যে সার্চ বার সেই সার্চ বার অনুযায়ী যেতে হবে। আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা ব্যবহার করার এই মধ্যে দরকার নেই, অর্থাৎ একইবারে সবগুলো 400 রেজাল্ট পর্যন্ত আসবে, আপনার অনেকগুলো প্রসেস ভেঙে যায়, দরকার নেই। এটা হচ্ছে স্বাভাবিক। আমি একটা প্রসেস দেখাবো সবার শেষের দিকে যদি সম্ভব হয়। আচ্ছা, আমরা যাচ্ছি দেখুন এই যে প্রি অর্ডার উইথ 1 ক্লিক, আপনাকে এইরকম একটা বই চলে আসে, আপনি যদি অর্ডার করেন তাহলে এটা। তা আমরা যেহেতু ক্লিক করবো না, আমরা ক্লিক অর্ডার করবো না, যেহেতু আমরা নতুন একটা ট্যাবে খুলে নিয়েছি, এই জায়গায় আসতেছি, এতটুকু তো আসতে পারি। একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছে এখানে মিলিয়নস অফ ক্লায়েন্ট আছে, শুধুমাত্র আমার Amazon.com থেকে ইনকাম হচ্ছে মোর দ্যান $50,000, আমার অ্যামাজনের ইনকাম এখন পর্যন্ত, মানে অ্যামাজনের শুধুমাত্র ক্লায়েন্ট, নট কোনো মার্কেট প্লেসের নয়। এটা মানে একজন আমাকে বলছিল, এই জন্য আমি গত পরশু দিন শুধুমাত্র রেমিটেন্স উঠেছি গত 6 মাসের। আমি বলছি ভাই আপনার রেমিটেন্স কত ঢোকে, মানে এক বন্ধুর সঙ্গে যেটা যদি করে, মানে রেমিটেন্স উঠেছি মাত্র একটা ব্যাংক থেকে কালকে হিসাব করলাম 26 লাখ না 28 লাখ টাকা। মানে ওই যে আমাদের যে মেন্টর দিদিকে দেখালাম, দিদি হাসতেছে, ওটা রেমিটেন্স। এখন মনে করছে শুধুমাত্র প্রতিষ্ঠান চলে কাজ করে না, ওই জন্য বলছে, ওই জন্য ওকে পাঠিয়ে দিচ্ছি। ওটা আবার ব্যাংক থেকে সিলসাপ করে পাঠাইছি, ভাই তুমি যা ইনকাম করো ওটা মূলত কোনো ব্যাপারই না, এটা বলে পাঠিয়ে দিচ্ছি। রেমিটেন্স যেটা ঢুকছে আমার ওটা পাঠিয়ে দিচ্ছি। তো এরকম যদি ইনকাম মানে প্রথম দিক না, ওটা এমনিতেই বলছে, ওটা টেস্ট করে দেখছে, একটু মাঝে মাঝে টেস্ট খেলা হয় না, আমাদের ফ্রিল্যান্সারদের সঙ্গে একটু মজা করার জন্য আসছিল। মজা করতে গিয়ে দেখেছে লস হয়ে গেছে, এই জন্য পুলটা দিকে ঘুরেছে, যেটা ভুলে বলে যাচ্ছে সেদিকের মতো, ওটা বলে এমনিতেই বলে, এগুলো বলবে মাঝে মাঝে একটা আসবে, এটা কোনো ব্যাপার না। অত দিলে কোনো অসুবিধা নেই, ট্যাক্স 10% ট্যাক্স দিলে তো কোনো অসুবিধা নেই, যদি দেওয়া লাগে দিতে হবে, কিন্তু করবে না এরকম, এরকম প্রত্যেকটা লস। তো আমরা যাচ্ছি এইখানে এই বইটাতে, এই বইটাতে লক্ষণ এই যে বইটা আছে, এই বইটা মূলত আমরা কি করব, এই বইটা আমরা ডাউনলোড করে নেব। সর্বপ্রথম এসে ডাউনলোড সেভ ইমেজ থেকে আমি আমার একটা যে কোনো একটা ফাইল লোকেশন রেখে দিলাম ছবিটা। এরপরে এই যে নামটা যেটা আছে, এই নামটা দিয়ে সর্বপ্রথম আমি সমস্ত নামটা কপি করব, রাইট বাটন ক্লিক করব, দেন সার্চ গুগলে ক্লিক করবো, দেখুন ওই বইটা সরাসরি গুগল আসছে, গুগল রিডস দেখা যাচ্ছে। এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত তার একটা কোনো একটা সাইট আছে, অর্থাৎ গুগল রিডস নামে কোনো একটা সাইট, এখান থেকে তার কথা বলছে যে ঠিক আছে এইটা আছে সেই ছবি, এবং ইনি একজন কি করছে অ্যাবাউট দ্য অথর, কোন একটা অথরের নাম চলে আসছে দেখা যাচ্ছে। এই অ্যাবাউট দ্য অথরের উপরে গিয়ে যদি আপনি ক্লিক করে নতুন ট্যাবে চলে আসেন, সেই ট্যাব থেকে কিন্তু এসে আপনি তার তথ্যগুলো পেজ আছে দেখা যাচ্ছে, এই হচ্ছে তার তথ্য। আমরা এই সাইডে আসলাম, এখন গুড রিডস দেখা যাচ্ছে, গুড রিডস এর এখানে এসে তার অনেকগুলো বইও আরো আছে। তো আমরা এখানে যাচ্ছি না, মূলত তার একটা ছবি আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এই ছবির পাশে পাশে দেখুন তার ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট আছে এইটা দেখা যাচ্ছে, কি কি দেখতে পারেন। ওয়েবসাইটে ক্লিক করলাম, ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা ছিলাম অ্যামাজন থেকে চলে আসছি মূলত ওই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। এতটুকু আসতে পারবো কিনা? এখান থেকে এসে আমরা তার কিছু তথ্য দেখতেছি, তার যে তথ্যগুলো রয়েছে তার তথ্যগুলো খোঁজার চেষ্টা করবো, অর্থাৎ তার যে সাইট রয়েছে এই সাইটে এসে কিন্তু আমরা কিছু তথ্য খুঁজবো। এই যে তার সাইটটা রয়েছে, এই সাইটে এসে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই সাইটে এসে তার তথ্যগুলো খুঁজতে হবে। যে এখানে এই নামটা আমরা কপি করার পর গুগলকে আলাদা করে সার্চ করতেছি, যেহেতু বারবার মুভ করতেছে আমাদের, আলাদা সাইটে গিয়ে কপি করার পর দেখবো আমরা তার তথ্যগুলোর মধ্যে কি কি তথ্য আছে। যদি থাকে এখানে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তাহলে আমরা পেয়ে গেলাম। যদি না থাকে তবু কোনো অসুবিধা, আমরা খুঁজে পাইলাম না, সেই গোডাডি থেকে ডাইরেক্ট চলে আসতে পাইলাম না। আমরা কি করব, যখন পাবো না তখন তো ওই ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের আমরা কাজ করতেছি সেই ক্লায়েন্টের নামটা আমরা কপি করবো। কি করবো, একটা ক্লায়েন্টকে খোঁজার জন্য অনেকগুলো প্রসেস, আজকে 4-5টা প্রসেসের কথা বলছি, এর পরবর্তী দিকে আরো অনেকগুলো প্রসেস আছে। তা আমরা এই নামটা হুবহু কপি করে নিই, কপি করলাম, কপি করার পর ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে গিয়ে ওই নাম লিখে এন্টার করতেছি। এখন আপনি অ্যাভাগেরে কি কাকে খুঁজতেছেন, কোন একজন পিপলকে খুঁজতেছেন? জি ইয়েস, আমি পিপল খুঁজছি। অ্যাভাগেরে নামে যতগুলো প্রোফাইল আছে সেই প্রোফাইলগুলো থেকে তাকে আপনি খুঁজে নেওয়ার চেষ্টা করুন, অথবা তার পেজ খুঁজতেছেন অ্যাভাগেরে নামে আপনি পেজটা খোঁজার চেষ্টা করুন যদি থাকে। যদি না থাকে এটা খুবই মুশকিল, দরকার নেই এত কষ্ট করার জন্য, যদি না থাকে নাই। এর পরবর্তীতে আপনি কি তার ছবিটা আছে না, সেই ছবিটা সেভ ইমেজে ক্লিক করবো, ডাউনলোড করে নেন। আমি ডাউনলোড করে নিলাম অ্যাভাগেরে। এখন আমি যদি পার্শ্ববর্তী জায়গাতে কোথায় যাব, image.google.com, এই সাইটে যাচ্ছি। এই সাইটে গিয়ে মূলত আমি ইমেজে ক্লিক করবো, আপলোডে ক্লিক করবো, তার ছবিটা দিয়ে দিচ্ছি। তার ছবি কোথায়, এটা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে এই ছবির সঙ্গে মিল রেখে যদি পৃথিবীর কোথাও সে থেকে থাকে কোনো সোশ্যাল মিডিয়াতে, তাহলে তাকে ফাইন্ড আউট করবে। দেখুন ওপেন লাইব্রেরি, দ্য বুক পারচেস, ফ্যান্টাস্টিক ফিকশন এবং আপলোড বুক নোট, অনেকগুলো সাইটে তার কি রয়েছে, এগুলো হচ্ছে প্রেস রিলিজ সাইট। প্রেস রিলিজ কি আমি বলে দেবো পরে, এইটা হচ্ছে প্রেস রিলিজ সাইট, এই সাইটগুলোতে আছে।
তো আমরা এখান থেকে ওপেন লাইব্রেরিতে যাচ্ছি, দ্য বুকস পারচেসে যাচ্ছি, এই দুটো সাইট থেকে তাকে খোঁজার চেষ্টা করতেছি। এখানে আসতেছি, এখানে এসে তার সম্পর্কে কিন্তু অনেকগুলো তথ্য দিয়ে রাখছে তাকে, দেখুন অনেকগুলো তথ্য, সে কত কত অথর সিটার্স কি, কোন কোন বিষয়গুলো, তার সমস্ত প্লেস, সে কোথায় বসবাস করে, সবগুলো তথ্য এখানে দিয়ে দেওয়া আছে। এখন এখান থেকে তার তথ্যগুলো আপনি ফাইন্ড আউট করতে পারেন, ফাইন্ড আউট করার পর তাকে আপনি মেসেজিং করতে পারেন, তার সাথে কথা বলতে পারেন। আমরা ওখান থেকে পাইলাম না, এই জায়গা থেকে বলেন পরবর্তী ধাপে যাব, পরবর্তী ধাপে গিয়ে তার সবকিছু তথ্য পাইছি, অ্যাভাগারের সম্পর্কে সবকিছু পাইতেছি, দেখুন যা কিছু রয়েছে অ্যাভাগারের সম্পর্কে সব তথ্য পাইছি, এটাও পাইলেন এখান থেকে বাদ। তখন আপনি ফাইন্ড ইমেজ সোর্সে যান, ফাইন্ড ইমেজ সোর্সে ক্লিক করবেন, আরো কিছু তার তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলো আপনি এখান থেকে কালেক্ট করুন, যেটা ইন ডিটেইলসে। এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কি সবগুলো কালেক্ট করব, মানে বায়ারের ইয়েস, সব কালেক্ট করব, সব কেন কালেক্ট করবেন, কোনটা কালেক্ট করবো আমরা? শুধুমাত্র মূল ওয়েবসাইটটা কালেক্ট করতে হবে। আমরা একটা প্রসেস দেখতেছি, কোন প্রসেসে তার কাছে আমরা আসবো। একইভাবে মূলত আমরা পরবর্তী যখন যাব, পরবর্তী ধাপে গিয়ে যখন যাব, অন্য একটা ক্লায়েন্ট ওইটাকে খুঁজে বের করলাম, ওইটাকে খুঁজে বের করবো, আপনি আরেকটা ক্লায়েন্টের কাছে যান, এই ক্লায়েন্টের কাছে আসেন। চেষ্টা করবেন কি, আপনার যেমন ছোট ছোট অর্ডার প্রথম থেকে দেখুন, অনেকগুলো বিষয় লক্ষণীয়। একটা আছে অনেক বড় বড় বইয়ের দাম থাকে না এরকম, আবার মাঝে মাঝে থাকে বইয়ের দামটা কম, যে বইয়ের দামটা কম সেটা নিয়ে কাজ করার চেষ্টা করুন প্রথম দিকে, বাট ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন সবগুলো। কারণ কি, এটা কিছু ইস্যু আছে, ইস্যুগুলো কি একটু পরে বলবো ইন ডিটেলসে যে কি কারণে করতে হয়। মূলত এমন সময় গেছে আমাদের কোনো ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করছে, হায়ার করার পর বলছে যে আমাকে আজকে রাতে 100টা অর্ডার দিতে হবে। এখন বাংলাদেশ থেকে কি অর্ডার করা যায়, এটা যায় না। পরে আমরা ইউএস এর একজনকে হায়ার করছে যে ঠিক আছে তুমি 100টা বই কিনে ফেলো, কিনে ফেলে 100টা রিভিউ দেও, বুঝতে পারছেন? ওকে হায়ার করে, কারণ কি তাকে র্যাঙ্কে যেতে হবে, ওই ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠিয়ে দিবে, তাকে র্যাঙ্কে যেতেই হবে, এই জন্য সে 100টা রিভিউ নিয়ে নেয়। বর্তমানে এইটা অ্যামাজন কি করছে, ব্লক করে রাখছে, যে আপনি ইচ্ছা করলে সেটা করতে পারবেন না। আপনাকে ওখানে দেখবে, তারা রিভিউগুলো পড়ে দেখবে আসলে তারা আছে কিনা। এই জন্য আমরা কি আমরা লিড কালেক্ট করি, লিড কালেক্ট করার পর ওই ব্যক্তিগুলোকে মেসেজ করি সরাসরি যে আপনি এই বইটা কিনুন, এই বইটা অনেক ভালো, এই বইটার জন্য আমরা এটা আপনাকে গিফট করব। অর্থাৎ সে $2 দিয়ে কিনে আমরা $2 তাকে গিফট করতে অফার করি। যে অফার করে না, এটা পজিটিভ ওয়েতে অফার, অর্থাৎ আপনি অফার করলে। আর একটা আছে নেগেটিভ, যে ঠিক আছে আপনি আমার বই কিনুন, বই কিনে 100% একটা ফিডব্যাক দিন, 5 স্টার ফিডব্যাক, যে আমার বইটা ভালো, খারাপ হলেও সেটা ভালো, এটা নেগেটিভ। তো আমার পজিটিভ এবং নেগেটিভ কাজের ক্ষেত্রে দুটোই আপনাকে জানতে হবে এবং দুটোই আমি দেখাবো। আপনি এখানে আসলেন, এখানে এসে এই যে বইয়ের নাম আছে, আবার বইয়ের নামটা খুঁজ করুন। আবার দেখুন এখান থেকে কিন্তু ধৈর্য ধারণ করে আপনাকে খুঁজতে হবে, যদি একটা খুঁজেন আবার পরে যদি যান তাহলে হবে না। কিন্তু দেখুন এখান থেকে সবগুলো জায়গায় তথ্যগুলো দিয়ে দিচ্ছে, অর্থাৎ সব তথ্যগুলো দিয়ে দিচ্ছে, তাহলে ফাইন আপনি খুঁজে বের করতে পারেন। দ্বিতীয় প্রসেস হলো, যদি আপনি এইভাবে খুঁজে না পান, তাহলে ধীরে ধীরে ছোট ছোট, অর্থাৎ একবার খুঁজে পারেন না, তখন আপনি এতটুকু নেবেন, আবার এতটুকু নিয়ে আবার সার্চ করবেন। মানে আপনি এখানে ভেঙে 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 সার্চ করুন, দেখুন এখান থেকে আরেকটা চলে আসছে, আবার অতটুকু খুঁজে পেলেন, তাহলে এতটুকু লিখে সার্চ করবেন, এতটুকু লিখে সার্চ করবেন, অর্থাৎ যতটুকু লিখে সার্চ করলে পাওয়া যেতে পারে সব ততগুলো দিয়ে সার্চ করবেন। এরপর নিচের দিকে এসে দেখুন, এই যে তার যে ক্লায়েন্ট, তার যে অথর যে লেখছে, সেই বইটার নাম হচ্ছে এইটা, সেই কবির নাম হচ্ছে এইটা। আপনি তার উপরে ক্লিক করার পর ওনার ছবিগুলো দেখতে পাচ্ছেন, ওনার ছবি হচ্ছে এইটা, লোগো ব্যবহার করছেন, দেখা যাচ্ছে। আমরা মধ্যে এই নামটা হুবহু কপি করার পর শুধুমাত্র ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে গিয়ে সার্চ করতেছি, পেস্ট করতেছি। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ওই ব্যক্তির ওই যা কিছু রয়েছে সব কিছু চলে আসছে। আমি যদি পিপলে ক্লিক করি, তাহলে শুধুমাত্র ওই নামে যদি কেউ থাকে, এখানে একজন দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে একজন, বাট ওইটা নয়, কেন তার পিকচার ব্যবহার করছে কোনটা, এইটা দেখা যাচ্ছে। এই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি, দেখি আসলে ঠিক আছে কিনা। তার পরবর্তীতে পেজে যাচ্ছি, পেজে গিয়ে সার্চ করার চেষ্টা করতেছি, পেজ দেখতেছি, পেজের একটা চলে আসছে কিছু দেখা যাচ্ছে। তো আপনি এই জন্য সন্দেহ যেটা হবে সেটা বাদ, যেটা 100% পাবেন সেটা নিয়ে, বুঝতে পারতেছি। আপনি এটা খুলে নিলেন, এটা খুলে নিলেন, খুলে নেওয়ার পর আপনি আসেন এখানে, আসার পর দেখুন যে তার পেজটা মূলত মিলে গেছে আমাদের সঙ্গে। এই হচ্ছে তার পেজ, মাত্র কত ফলোয়ার আছে, 1.9। একটু নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখুন মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু ঠিক আছে কি, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটা আসলাম, এখানে আসার পর আমরা তাহলে এই যে এই প্রোফাইলটার মালিক হচ্ছে এইটা, মানে এই বইয়ের মালিক এখন কোন একটা ফেসবুকে আমরা ল্যান্ড করছি, পারছি না? ফেসবুকে ল্যান্ড করার পর কি করতে হয়, ফেসবুকে আসার পর কি করি, আরেকজনের সাথে যদি সম্পর্ক বিল্ড আপ করতে চাই, আগে কি আপনার মেসেজ কল পরিচিত অফিস, আগে কি করেন, একটু মনে করেন অনেকে কথা বলে আপনার সঙ্গে, বাট আপনি সকলের সঙ্গে কথা বলতে পারেন না। যেমন আমি সকলের সঙ্গে মন চায় কথা বলতে পারি না,
কালকে একজন গ্রুপে লিখেই দিছে যে সাত দেখি বাইরের থেকে ব্যস্ত বেশি, যেটা শুরুর দিকে বললাম। মানে আসলেই তো ব্যস্ত হয়ে যায়। মানে এমন সমাজে এমন দিন যে 40টা বায়ার মিটিং দিয়ে রেখে দেয়। এখন একজন মানুষ 40টা মিটিং 5 মিনিট করে হলে তো ঝামেলা। মানে এমনও দিন গেছে 80টা 90টা করে বায়ার মিটিং দিয়ে রাখছে। মানে ওখান থেকে উঠে আবার বসলেন। কালকে 8টার সময় চেয়ারে বসছি, রাত 1:30টার সময় উঠছি। মানে এর আগে পরে আর উঠিনি। নামাজ পড়তেছে অনেক রাতে গিয়ে আমাকে, মানে 8টার সময় বসে রাত 1টা পর্যন্ত। তারপরেও মেসেজ নিতে হয়েছে। কালকে মেসেজ হচ্ছে সাত দেখি বাইরের থেকে ব্যস্ত বেশি। বা যদিও মজা করে লিখছে, তবে এটা হয় অনেক সময় এরকম ঘটে যায়। কারণ বায়ার তো একজন, ওর কাছেও একজন একাই, আমার কাছে তো অনেকগুলো বায়ার। তো এইরকম এই যে এই ক্লায়েন্টের কাছে আসলাম, এই ক্লায়েন্টের এসে দেখুন এখানে একটা জিমেল নাম্বারও দেওয়া আছে, দেখা যাচ্ছে সকলে একটা জিমেল নাম্বারও আছে। তাহলে আমরা তার ফেসবুকের লিঙ্ক পাইলাম, এই হচ্ছে ফেসবুক লিঙ্ক, আর এই হচ্ছে তার জিমেল। আর কি কিছু লাগে তার? এর কোনো কিছু প্রয়োজন আছে? যদি প্রয়োজন আমরা খুঁজে বাইর করবো। শুধুমাত্র আজকে 2-3টা প্রসেস দেখাচ্ছি এবং প্রসেসের অনুসন্ধানগুলো বলবো। এখন এই যে আমরা তার ফেসবুক পেজটা পাইলাম, আমরা তার অন্য কোনো কিছু পাইনি, আমি সব কিছু কেটে দিচ্ছি, এতটুকু দিই। এইটা আসলে আমাদের ক্লায়েন্ট হিসেবে নেওয়া যায় কি না সেটা আমরা আগে ফিক্স করবো। এরকম অসংখ্য খুঁজে বের করতে পারবেন না? খুঁজে বের করার পর কোনটা আমাদের ক্লায়েন্ট হবে কিংবা হবে না এইটা নির্বাচন করা হচ্ছে মেইন। আপনি তো খুঁজে বের করতে পারেন লাখোর মধ্যে আপনি লাখ মানুষের কাজ দিবেন আপনাকে, আপনি কাজ করতে পারবেন। এইটা দিয়ে আমরা উদাহরণস্বরূপ দেখি। যদি আমরা কোনো ক্লায়েন্টকে খুঁজে বের করি, সর্বপ্রথম যে কাজটা দেখবো যে এখানে কত সালে সে পোস্ট করেছে। কি করবো আমরা? এটা কত সালে সে, নিচের দিকে আসবো, নিচের পোস্টগুলো দেখবো কত সালে পোস্ট করছে, অর্থাৎ সে এই ফেসবুক পেজে অ্যাক্টিভ আছে কি নাই। বুঝতে পারছি? এখানে আমরা চেষ্টা করবো সে অ্যাক্টিভ আছে কি। এখন যদি দেখেন যে 2019 সালে করোনার সময় সে পোস্ট করছে আর নাই, তাহলে বোঝা যাবে করোনাটা খেয়ে ফেলছে। এখন কি আপনি তাকে বায়ার হিসেবে নিবেন? তার তথ্যটা রেখে দিবেন, বাট বায়ার হিসেবে ওটা রেড জোন থাকবে। মানে কি, ও তথ্যটা কালেক্ট করছেন, এখন কি ডিলিট করার দরকার আছে? এক সাইডে ওটা একটা মার্ক করে রেখে দেন। হঠাৎ করে কোনদিন সময় পেলে ওই লিঙ্কটাতে ক্লিক করার পর দেখুন যে ঠিক আছে কিনা, ওই বায়ারটা অ্যাভেলেবল হয়েছে কিনা। যদি অ্যাভেলেবল হয় তাহলে সঙ্গে সঙ্গে ক্লিক হবে, তার সঙ্গে কথাবার্তা হবে। তবে কথাবার্তা বলার আগে অনেকগুলো প্রসেস আছে। আমার নিচের দিকে যাবো। প্রথম প্রসেস হচ্ছে সে বর্তমান সময় পোস্ট করতেছে কিনা এটা দেখা আগে, পারবো কিনা এটা বুঝাতে হয়। দ্বিতীয় বিষয়, সে যে পোস্ট করতেছে এইটা কোন সময় সে পোস্ট করতেছে। মনে করেন এটা রানিং একটা পোস্ট করছে, এটা 2023 সাল মনে করেন, আজকে পোস্ট করছে। সে কয়টা সময় পোস্টটা করতেছে দেখা যাচ্ছে? তা আমরা প্রসেসটা মেনটেন করব। ওয়েডনেসডে 27 এপ্রিল 2022 at 4:26 মিনিটে, তাই তো? আমরা শুধুমাত্র একটা নয় একাধিক পোস্টগুলোর দিকে যাব, সে কয়টার সময় পোস্ট করে সেটা আমরা দেখবো। 4:28। আরেকটা যদি দেখি সেটা কটা করছে, 8:34। আরেকটা যদি যাই আমরা, তার কটার সময় করছে, 5:22। আরেকটাতে যদি যাই সে কটা করছে, এটা 5:29। এই যে যদি 8-10টা আমরা পোস্ট দেখি, তাহলে ক্লায়েন্টের সম্পর্কে আমাদের একটা কি ধারণা আসে? এখন সে কোন সময় ফ্রি থাকতেছে, কোন সময় অনলাইনে আসতেছে, এটা একটা ধারণা আসে তো। এখন সে পোস্ট করে 5টায়, আপনি গিয়ে মেসেজ করছেন আমাদের বাংলাদেশ সময় ভোর 5টায়, কাজ পাবেন? কাজ পাওয়ার কোন সম্ভাবনা আছে? একটা বিষয়। তৃতীয় বিষয় যাই আমরা। দ্বিতীয় বিষয় বুঝতে পারছি তো? তাহলে কোন জিনিসটার দিকে নজর রাখতে হবে, এইটা অন্যরা নজর রাখেন, আপনার এটা নজর রাখবেন। তৃতীয় বিষয়, ক্লায়েন্ট আমি যখন একটা পোস্ট করি, স্বাভাবিক আমি যখন পোস্ট করার পর আমি কি আশা করে থাকি এটা বলতে পারি? প্রত্যেকের দিক দিয়ে। আপনি যখন কোন একটা পোস্ট করলেন, পোস্ট করার পর মোবাইল হাতে থাকে কি থাকে না? শিওর তো? প্রত্যেকের ক্ষেত্রে। এবং দেখেন না যে দেখি আমাকে কে প্রথমে লাইক করে, কে কমেন্টস করে, এরকম আশা থাকে কিনা? রিয়েলি বলতেছি, রিয়েলি যান। আপনি গিয়ে দেখেন যে আমার কোন ভাই, কোন বোন, কোন বন্ধু বান্ধব, কোন ছাত্রছাত্রী কি মেসেজ করতেছে, কে কমেন্টস করতেছে, কে লাইক করতেছে, আপনি দেখেন না? দেখার পর ওটা দেখেন। মানে প্রথমে যারা যখনই পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কারা কারা আপনাকে কমেন্টস করতে, এটা আপনি নজরে রাখেন। তেমনি ভাবে ক্লায়েন্টরাও নজরে রাখে। ও নজরে না রাখলে মূলত অটোমেটিক ভাবে নজর থেকে যায়। কারণ কি, যখনই পোস্ট করলো, পোস্ট করার সঙ্গে সঙ্গে যদি আপনি তাকে লাইক করেন, তার কাছে লাইকটা চলে গেল। এবার এত দ্রুত আমি পোস্ট করলাম, শুধুমাত্র লাইক মেরে দিল, দেখি কি এটা, ক্লিক করার পর দেখে যে ও এটা সাগর সাহেব। বুঝতে পারছেন ঘটনা কি? তাহলে যখনই কোনো একজন ক্লায়েন্ট পোস্ট করবে, ওই মুহূর্তেই মূলত চেষ্টা করা যে ওই সময়ের মধ্যে যাতে করে আমি তাকে একটা লাইক দিতে পারি, কমেন্টস দিতে পারি। ক্লিয়ার? তৃতীয় বিষয় মনে থাকবে। চতুর্থ বিষয় আমাদের জন্য একদম খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা যদি অপরিচিত কোনো জন ব্যক্তি থাকে, সাপোজ অপরিচিত ব্যক্তি আপনাকে সে লাইক করলো,
আপনি কি প্রথমবারে গিয়ে তাকে গিয়ে বলেন যে কি ব্যাপার সাগর কেমন আছেন? সত্যি কথা বলেন কি কখনো? সময় লাগতে পারে কিনা? এই জন্য যখনই কোনো ক্লায়েন্টকে আপনি কমেন্টস করবেন, কমেন্টস করার আগে একটা জিনিস ভাববেন, এই কমেন্টসের মধ্যে অন্যরা কি লেখছে। চতুর্থ বিষয়, আপনি কমেন্টস করলেন, এখানে মনে করেন কমেন্টসে লেখছে যে ওনার বউ মারা গেছে। কি মারা গেছে? উনি পোস্ট করছেন ওনার বউ মারা গেছে, উনি বউ বিধবা। এখন আপনি আবার নিচের দিকে লিখে দিয়েছেন হ্যাপি বার্থডে। হবে এটা? এইরকম আমি পোস্ট দেখছি, ওইটা দিয়ে উদাহরণ দিচ্ছি। মানে মানে ক্লায়েন্ট পোস্ট করছে একটা, আর একজন স্টুডেন্ট গিয়ে দেখছে আরেকটা, আমাকে আবার ওইটা ক্লাসের মধ্যে দেখাইছে, আমি ওটা রেকর্ড করে সুন্দর করে রেখে দিছি। মানে মানে হবে পোস্টে লিখছে দুঃখজনক স্যাড রিয়্যাক্ট, উনি দিছে ওখানে হাসি রিয়্যাক্ট। এরকম অসংখ্য ঘটনা আছে। মূলত বুঝেই না, ওই যে গোজার ভাই দিতে বলছে, গোজার ভাই দেখাইছে ওখানে রিয়্যাক্ট দিতে হবে, একটা মেরে দিছে। এখন আমি আবার বলছি একটু পরে যেটা বলবো, যে দেখুন মানুষ অলস কিভাবে বুঝবেন, অলস কিভাবে, আমি একটা লাইক মেরে দিলাম, এটা হচ্ছে প্রথম অলস। এর থেকে একটু মানে কম অলস, এখানে গেল লাইকে না দিয়ে, এখানে আগে প্রথমে এখান থেকে গিয়ে না দিয়ে ওখান থেকে একটু অপেক্ষা করার পর কি একটা রিয়্যাক্ট দিতে লাভ রেট, একটু অপেক্ষা করার পর লাভ রেট দিল, মানে কি একটু সময় বেশি গেল, একটু সময় বেশি গেল কি তার একটু আদরও বেশি বেড়ে গেল না? একটু নিচের দিকে এসে দেখুন রাইট সাইডে টপ কর্নার এই যে কমেন্টস, কমেন্টসে ক্লিক করার পর মোটামুটি লিখলো যে ওয়া, লিখলাম ওয়াও লিখলাম, ইন্টার মেরে দিলাম। ওই অলস নাম্বার 3 মানে মোটামুটি ভালো রেজাল্ট, আরো ভালো। এরপরে গেলো শেয়ারে, কারা করে যাদের আরেকটু সময় বেশি থাকে, শেয়ারে ক্লিক করার পর ওনার একটা গ্রুপে গিয়ে শেয়ার করলো, তাহলে বোঝা যাচ্ছে যারা শেয়ার করে তারা সব থেকেই পারফেক্ট। তারপর যারা কমেন্টস করে মোটামুটি পারফেক্ট, আর যারা ওই লাইক রিয়্যাক্ট ব্যতীত অন্য রিয়্যাক্ট দেয় তারা মোটামুটি থেকে একটু নিচে, আর যারা ওই শুধুমাত্র লাইক দিয়ে দেয় এটা মোটামুটি অলস। বুঝতে পারছি? এখন যদি এই কথা বলি অনলাইনে, অনলাইনের লোকরা অন্যভাবে নেবে। আমরা যারা মার্কেটার তাদের জন্য এটা, যারা মার্কেটিং রিলেটেড কাজ করবে এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। যারা মূলত আমাদেরকে লাইক কমেন্ট করে তাদের জন্য প্রযোজ্য নয়। আবার মনে রাখবেন এটা ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টকে আপনি কি দিচ্ছেন, আপনার ধৈর্য ধারণ করে দেখতেছেন কিনা, ওই রকম কোনো কাজ করেন না। ওর বউ মারা গেছে আপনি কি হ্যাপি বার্থডে লিখে দিয়েছেন, এটা কাজ করবেন না। আজকে থেকে বছরখানেক আগে যে ঘটনা ঘটছে সেটা তো দেখলে মাথা খারাপ। মনে করেন কেউ যদি পোস্ট করে যে আমার বউ মারা গেছে, কে কে মার্কেটিং করে দিবেন, সকলে গিয়ে ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দিয়ে বলছে ভাই আমাকে ছবি দেন, আমি ওটা মার্কেটিং করে দিচ্ছি। এরকম ঘটনা গেছে, মানে কি কমেন্টস থেকে শুধুমাত্র ফাইবার প্রোফাইল লিঙ্ক দিয়ে বলে মার্কেটিং আমি করে দিচ্ছি। এইগুলো মূলত কোনো লাভবান হওয়া যায় না। আপনাকে দেখতে হবে এই পোস্টটার দিকে লক্ষ্য রাখতে হবে যে আসলে ঠিক আছে এই 4টা বিষয় বুঝতে পারলাম। যদি বুঝতে পারি তাহলে পঞ্চম বিষয়, হ্যাঁ বলো। শেয়ার তো অবশ্যই, আমরা যে ফেসবুক পেজের কাজ করছিলাম ওইটা সেম শেয়ার, ওইটাই যদি করি ওটা ভালো। কারণ কি স্বাভাবিকভাবে লক্ষ্য করুন, এটা যে কোনো জায়গায় শেয়ার করলে হবে, গ্রুপে শেয়ার করলে হবে। আমি একটা জিনিস দেখাই, এখান থেকে আমি আমার প্রোফাইলে যাই। এই যে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম, গতকালকে পোস্টের নিচে দেখুন আমাকে যারা যারা কমেন্টস করছে আমি দেখতে পাচ্ছি না, যারা যারা কমেন্টস করছে দেখতে পাচ্ছি না। আবার যারা যারা মনোযোগ দিয়ে দেখুন, যারা যারা আবার লাইক করছে তাদেরকে দেখতে পাচ্ছি না, যারা যারা লাইক করছে তাদেরকে দেখতে পাচ্ছি, যারা যারা আবার কেয়ার করছে তাদেরকে দেখতে পাচ্ছি না। দেখা যায় কিনা? যখন আপনি ওই কাজটা করবেন তখন মনে আপনাকে ওই ক্লায়েন্ট কি বলবে, ওই ক্লায়েন্ট আপনার ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে আপনার প্রোফাইলে। এই প্রোফাইলে আসার পর ওই প্রোফাইলটা যখন আপনার প্রোফাইল মনে এইটা, ওই প্রোফাইলে আসার পর দেখবে কি ব্যাপার, উনি একাডেমিক ক্লাসেস করেন, বিজনেস স্কিল, ক্যারিয়ার স্কিল, মোটিভেশন স্পেস। মোটামুটি এনার বন্ধুত্ব লন্ডনে থাকে, এটাও লন্ডনে থাকে, এটা তুর্কিতে থাকে, এটা আমেরিকা থেকে থাকে। আর এই ভাই আমাদেরকে হেল্প করবে অবশ্য, ওই ভাই আমাদেরকে হেল্প করবে আমেরিকা থেকে। আমাদের এজেন্সি হচ্ছে আমেরিকা এবং ইউকেতে, এই ভাই কাজ করতেছে। আচ্ছা, তারপর এর নিচের দিকে আসেন যে হ্যাঁ মোটামুটি এই ভাই আমাদের হেল্প করবে না, ইনি মোটামুটি ঘোরাঘুরি পছন্দ করেন, মানে ইনি ঘোরাঘুরি পছন্দ করেন, মানে দেখা যাচ্ছে মানে প্রোফাইল দেখলে বোঝা যায় না, মানে কি উনি একজন ভ্রমণ প্রিয় মানুষ, বোঝা যায়। এখন আপনি আবার কি করছেন, আপনি একজন মার্কেটার, আপনি মূলত ভ্রমণের ছবি দিয়ে রাখছেন। আপনার মার্কেটার মনে করবে নাকি কি মনে করবে, বুঝতে পারছেন? মানে ঝাড়ুদার এবং মার্কেটের মধ্যে পার্থক্য আছে। ওরা শেষে র আছে অবশ্য, ঝাড়ুদার শুধুমাত্র কি ঝাড়ু দেয়, যেমন আমাদের কি আমাদের মুন্না তাই এমবিবিএস আছে না আমাদের সুইপার। মুন্নার সঙ্গে কথা হয়েছে কি যে ঠিক আছে তুমি সমস্ত করে পরিষ্কার করে দেবো, ও বলে যে স্যার শুধুমাত্র বাথরুমের পানি দেবো চলে যাবো, ও বা মানে এরকম যে আপনাকে দেখতে হবে সবকিছু A to Z, আপনাকে ফলো করতে হবে, দেখতে হবে আপনাকে A to Z।
পঞ্চম বিষয়ে যাচ্ছি। আমরা জানি যদি মার্কেটিং করতে হয়, মার্কেটিং এর কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো সাধারণ পাবলিক করে না, না করার ফলে মূলত ভালো একটা রেজাল্ট আসে না। সেই মার্কেটিং প্রসেস মানে কি, আমরা একটা পোস্ট করার ডিজাইন জানি কয়টা, সেই পোস্ট মেনে, সেই ডিজাইন মেনে, সেই প্রসেস মেনে কি সেই পোস্ট করছে? তাহলে পঞ্চম বিষয় হচ্ছে তার পোস্টের মধ্যে সমস্যা আছে। ষষ্ঠ বিষয়, মনে করুন এখানে তার পেজটার মধ্যে প্রসেসগুলো মনে না থাকলে রেকর্ড আছে, পরে শুনবেন, মানে যেগুলো ফলো করতেই হবে। ষষ্ঠ বিষয় হচ্ছে তার এখানে ফলোয়ার আছে কত, কত দেখা যাচ্ছে? 1900 লাইক ফলোয়ার দেখা যাচ্ছে তো? আমার নিচের দিকে আছে, তার নিচের দিকে এসে 1900 মধ্যে মাত্র 14 জন কি করছে? আরো নিচের দিকে যাচ্ছি 30 জন, আরো নিচের দিকে যাচ্ছি, মাত্র নিচের দিকে যাচ্ছি। এখন কি মনে হয় যে এই 1900 লাখ 100% অর্গানিক নাকি 2 নম্বরও থাকতে পারে? অ্যাজ এ মার্কেটার নজরে যখন দেখবেন আপনি, তখন আপনার এটা 2 নম্বর থাকতে হবে, যদি না থাকে তবু 2 নম্বর। বুঝতে পারলাম? আপনি যদি অন্য বাঙালির মতন হবে না, আপনার কাছে একটু ভিন্নতা থাকবে, ওর ফল্টগুলো খুঁজে বের করতে হবে। এখন যদি ক্লায়েন্ট না বোঝে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তোমার 1900 মানুষ, তোমাকে কেউ তাহলে ভালোবাসে না। বুঝতে পারছেন যে তোমার এগুলোর মূলত দরকার নেই, এগুলো বিজনেসের কোনো উপকার করবে না। আমি তোমাকে পেজটা প্রমোট করে দেবো গুগল অ্যাডসের মাধ্যমে, তাহলে তোমার কি করবে, এখানে লাইকও পড়বে, কমেন্টসও পড়বে, পড়বে কি পড়বে না? তা আপনি তাকে কি বলেন, প্রথম দিকে তাকে ডিমোটিভেট করার পর মোটিভেট করে কাজ নিলেন। তো মার্কেটারের এই পলিসিটা থাকতে হবে। আপনার এখানে আছে 1900 ফলোয়ার, বাট এখানে 14টা, আপনাকে কেউ পছন্দ করে, এমনি লাইক করছে, এগুলো এগুলো ফল্ট। বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্টের মাথায় প্রথমে ঢুকাইলেন, তারপরে ওর মাছ থেকে কাজ নিলেন। এটা না বুঝলে সে তো বুঝেই না কাজ দিতে হবে। এমনও লাখো ক্লায়েন্ট আছে ও বুঝেই না যে ফেসবুক পেজের কি কাজ, তৈরি করতে বসে তৈরি করছে, এখন কি করতে হবে, রেখে দিচ্ছে। সেই রকম ক্লায়েন্ট এটাও হতে পারে, হয়তো বলছে তোমার একটা পেজ লাগবে, কেউ হয়তো একটা পেজ তৈরি করে দিচ্ছে, ও পেজটা এরকম রেখে দিচ্ছে, আর কিছু কাজ করেনি। ছবিটা দেখে বুঝতেছি হয়তো একটা অনলাইন থেকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম? তো না হলে এখানে কোনো কপিরাইট পেস্ট হইতো, এবং তার যে লোগোটা আছে, লোগোটাও কিছু তৈরি করা নাই, কিন্তু জাস্ট শুধুমাত্র নামটা দিচ্ছে, কোনো প্রকার খেয়ে ফেলছে অবস্থা। তা আমরা তার জন্য কাজ আছে। ষষ্ঠ বিষয় বুঝতে পারছি, তার দেখতে হবে লাইক ফলোয়ারের সঙ্গে পোস্টের রিয়াকশন ঠিক আছে কিনা। সপ্তম বিষয়, ভুল ধরতে হবে। ভুল নাম্বার 1, তার ব্যানারটা সুন্দর আছে কিনা এবং লোগোটা ঠিক আছে কিনা, পারবো কিনা। অষ্টম বিষয়, তার যে পেজের নামটা তৈরি করছে, এই যে উপরের দিকে ইউজার নেম সেট করা আছে কিনা, যদি না থাকে পারবো কিনা। নবম বিষয়, এখানে তার ওয়েবসাইট দেওয়া আছে কিনা, বইয়ের লিঙ্কগুলো দেওয়া আছে কিনা, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কিনা, সমস্ত তথ্য দেওয়া আছে কি নাই। এই 9টা বিষয় মাস্ট বি দেখতে হবে শুধুমাত্র একটা পেজের মধ্যেই। একটা পেজের মধ্যে আপনি 9টা প্রবলেম ফাইন্ড আউট করার পর যদি মনে হয় যে এই প্রবলেমগুলো তার মধ্যে আছে, তাহলে আপনি তার পেজটাতে একটা লাইক মেরে দিতে পারেন। এখন কি করলাম, আমি তার পেজে একটা লাইক মেরে দিলাম। লাইক মেরে দেওয়ার পর সে যখন কোন একটা পোস্ট করবে, পোস্টের মাঝে মাঝে এসে একটা লাইক কমেন্টস করবেন। কখন করবেন লাইক কমেন্টস? যখন এসে পোস্ট করবে তখনই। আপনি কেমনে বুঝবেন? নোটিফিকেশন আসবে। এই জন্য আপনার একটা প্রোফাইল কি থাকতে হবে, আলাদা করে সুন্দর করে প্রোফাইলটা রেখে দিতে হবে। ওটার সাথে কারো বাংলাদেশি বন্ধুর দরকার নেই। আমার একটা প্রোফাইল আছে, ওটা বাংলাদেশের কাউকে আমি অ্যাকসেপ্টই করি না। ওরা জানে না যে আমার ওই নামে প্রোফাইল আছে, আমার স্টুডেন্টই জানে না, আমার সাপোর্টিং মেম্বারই জানে না। বুঝতে পারেন? মানে সমস্ত কিছু সব জায়গায় সব কিছু বলতে নেই। আপনাকে সারাদিন মানুষ খোটাবে, ভাই আপনার যে ওই প্রোফাইলটা একটু দেখান না ভাই, যখন কাজ করবেন দূরে থাকবেন ওটা থেকে। বলো যে ভাই আমি কাজ করি না, আমি এমনি কোনো প্রকার চলতেছি। ও কি মনে করে করো, কোনো অসুবিধা নেই। আবার বলি, সাপোজ কালকে একজন আসার পর বলছে ভাই ঈশ্বর শিকদারের অফিস ভাই, বুঝতে পারছেন কেন? কালকে রাত 1:30টার সময় সনেট ভাই আমাদের পাট মন্ত্রণালয়ে এসে বলছে ভাই আপনার অফিস থেকে ঈশ্বর শিকদারের অফিস। মানে কেন? মজা করে বলছে, মানে আমাকে রিস্ক করার জন্য উনি নিস্তারা থেকে উপরে আস্তে আস্তে আমার রুম খুঁজে পায়নি। এই জন্য বলছে ভাই আপনি এত ভিতরে বসেন। বুঝতে পারছেন কেন? মানে এটা হয় মূলত অনেক সময়। তা আপনাকে এইরকম খুঁজে খুঁজে বাইরে করতে হবে বায়ারকে এমনভাবে ফাইন্ড আউট করতে হবে যাতে করে ওই বায়ারটা আপনার থেকে ছুটে না যায়। আর যখন বায়ার ফাইন্ড আউট করবো, আমাদের ওই তথ্যগুলো আপনার পাশে যে বেডে এখন আছে মেসেজার আছেন, ওনাকে শেয়ার করবেন। এই ক্ষেত্রে শত্রুতা, মানে এই ক্ষেত্রে কোনো মিল থাকবে না। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে এখন যে ভাই আমার গুলো তো আরেকজনকে দেখায়, একজনের গুলো তো আরেকজনকে দেখায়। এটা করবে না কেন সেটা বলি। এটা করলে হবে কি, আপনার তথ্যগুলো আরেকজন এমনিতেই দেখে কালেক্ট করতেছে। আমি গোজার হোসেন, আমি কখনো অন্য কারো তথ্যই দেখি না।
আমি যদি আপনাদের কারো দেখি, আমি হোমওয়ার্ক দেখি, ওগুলো হোমওয়ার্ক দেখার আগে বলি যে ব্লার করে দেন, ব্লার করে দিয়ে দেখি। ইতিপূর্বে একটা ঘটনা ঘটে গেছে আমাদের পেপাল গ্রুপে মানে এক ফাজিল ছিল। ওই ফাজিলের কাজ ছিল কি, শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা যখন কাজ করতো ওই মেইল নাম্বারটা ছিল না, আমরা তো এটা কখনোই ভাবিনি যে আমার স্টুডেন্ট এরকম হবে। তো মেইল নাম্বারটা নিয়ে এসে বাইরে সরাসরি মেসেজ করতো যে ঠিক আছে ওই ক্লায়েন্ট ওই সেলে তোমার $2000 কাজ করতেছে, আমি তোমাকে এটা $200 করে দেবো। এইভাবে মোর দেন আমাদের 300 থেকে 350 ক্লায়েন্ট নষ্ট হয়ে গেছে। আমি এত খোঁজার চেষ্টা করতেছি কে নষ্ট করতেছে ক্লায়েন্ট, পরে দেখি আমাদের নিজেদের মতো থেকে একজন, বুঝতে পারছেন। কয়েকদিন পরে দেখি এজেন্সি খুলছে, এজেন্সি খোলার পর ভিডিও পাবলিশ করছে, আমি ক্লায়েন্ট পাই। কোথা থেকে ক্লায়েন্ট পাই, ও তো এখন ক্লাসে হয়নি। পরে নজর রেখে দিছি, এখন শেষ, ভেনিশ। এখন সে ভেনিশ, নাম বলতেছি রানা নাম, বুঝতে পারছেন। অর্থাৎ আমার প্রায় 300 থেকে 350 স্টুডেন্টের কাজ নষ্ট করছে সে। দেখলেই তো লস। এই জন্য তাকে ওই পেপার গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি আমি। কারণ কোনোভাবে যদি আপনার তথ্যগুলো পায় ওই প্রোফাইলের থেকে অ্যাড হলেই, ওই কিছুদিন আগে একটা ঘটনা বললাম রাসেলের ঘটনা, সেই রাসেলের ঘটনা অন্যতম হতে আছে সেই ভাই আমাদের। সেই কাজ করতে মূলত $1020 পার মান্থ, শুধুমাত্র অ্যাডসের জন্য, টিকটক অ্যাডস, আর অন্যান্য কাজ ছিল, অর্থাৎ $4000 কাজ ছিল। সেই কাজ করতেছে এখন $120, গত 2 মাস কাজ করছে। ক্লায়েন্ট আবারও চলে আসছে, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছি, ক্লায়েন্টকে বুঝাইছে, আবারও সেই ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিয়ে দিছে, মানে আমার স্টুডেন্টকে কাজ দিছে। তো এরকম কিছু ফল্ট মানুষ থাকবে, আমাদের মাঝেই থাকবে, 2-1 থাকতে পারে, এখানে কেউ নেই, আশা করছি কেউ নাই, ইনশাআল্লাহ নাই এখানে। মানে এটা থাকে, 2-1 থাকে, কিন্তু এখানে নাই, ওরকম ফেসের কেউ নাই। থাকে না কিছু ফেস থেকে বোঝা যায় না, কিন্তু ওই ছেলেটা এমন ভাবে আসছে বুঝার কোনো মুশকিল, মানে বুঝাই মুশকিল। আমি ওকে একটু সন্দেহ করেছিলাম, সন্দেহ করার পরে বলে না যে একজন মুসলমান যখন কথা বলবো আরেকজন মুসলমান বিশ্বাস করবে, এটাই তো নিয়ম। সে বলছে গ্রুপে আসছে, গ্রুপে এসেছে, ওইটাই যে কত একটা তো আমার ধারণা ছিল না, ওরকম সময় ছিল না, ব্যস্ত ছিলাম আমি খুবই ওই সময়টাতে। তখন আমার এজেন্সি নিয়ে কাজ চলতেছে বাইরে, ওই সময়টাতে এই ঘটনাগুলো ঘটেছে। সকলে শুধু নালিশ করতেছে ভাই আমার ক্লায়েন্ট হারিয়ে যাচ্ছে, ক্লায়েন্ট হারিয়ে যাচ্ছে। তখন আমি ভিডিও মেক করাই বন্ধ করছি, বুঝতে পারছেন কেন? আমি এখন ভাবতেছি আমি ক্লায়েন্ট দেখতেছি আমার স্টুডেন্ট কোনো না কোনোভাবে আমাকে সন্দেহ করে কিনা, যেহেতু আমাকে বারবার বলতেছে। আমি এটা তখন ভিডিও টোটালি মেক করা অফ, যে কোনোভাবে কোনো ভিডিও মেক হবে না, তোমরা আগে কাজ করো, কেউ কাউকে বলিও না। তারপরে দেখি ক্লায়েন্ট হারিয়ে যাচ্ছে, পরবর্তী সপ্তাহে নাই, 5টা ক্লায়েন্ট নেই, 4টা ক্লায়েন্ট নেই, ঘটনা কি? পরে যখন আমরা রিসার্চ করে দেখলাম এই সেই ঘটনা। তো এরকম কারো কোনো ক্ষতি করবে না। ওই ছেলেরা এখন যে মানে আগামীতে যদি থাকে দেখা যাবে যে খাবারও কিছু থাকবে না। সে ইনকাম করছে ভালো, বাট ওই ইনকাম থাকবে না মোটামুটি শেষের দিকে। আমি খোঁজ রাখি তো একটু, যারা এইগুলোর কাজ করে তাদের খোঁজ খবর থাকে আমার কাছে। তো মূলত আর 10 জনের ক্ষতি করবে, একজনের উপকার করার কোনো দরকার নেই। এই জন্য বায়ার ফাইন্ডার যখন করবেন একটু আলাদা করে রাখবেন, একজনের বায়ার ফাইন্ডার আরেকজনকে দেখার দরকার নেই। সকলের পক্ষ থেকে বলেছি যে যত বায়ার ফাইন্ডার করবেন এটা আপনার নিজস্ব সম্পদ, এবং এটা রেখে দিবেন এটা আপনার, কারণ বায়ার ফাইন্ডার করতে না পারলে কিন্তু কাজ পাবেন না। এরপরে যাচ্ছি 9তম বিষয়, বলছেন যে আপনাকে ব্যানার এবং লোগোর দিকে নজর রাখতে হবে তার আছে কিনা। কেননা একটা লোগো এবং ব্যানারই মূলত একটা এজেন্সিকে, একটা ব্র্যান্ডকে মূলত প্রমোট করে। এই জন্য এইগুলোর দিকে খুবই নজর রাখতে হবে। উনি একজন অথর মানুষ, আইভরি ফেস, এবং ওনার কি ব্যানার দেখে মনে হচ্ছে কি এটা আসলে ওনার এটা ব্যানার হওয়া উচিত? উনি একজন অথর মানুষ, ওনার কোনো একটা বইয়ের ছবি হওয়া উচিত ছিল এখানে। ইয়েস অর নো? তো এখানে কোনো কিছু নাই। উনি মনে হয় কোথাও ঘুরতে গেছেন অথবা অনলাইন থেকে ঘুরতে গিয়ে একটু ডাউনলোড করে নিয়ে আসছেন, নিয়ে এসে দিয়ে দিয়েছেন। এই 9টা বিষয় যদি না থাকে তাহলে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার আগে মাস্ট বি তাকে লাইক করতে হবে আগে। যদি আবার এনার ইউটিউব চ্যানেল থাকে কি করবেন? এখন মাস্ট বি আপনার একটা ইমেল অ্যাকাউন্ট আলাদা করে রেখে দেবেন, ওইটা দিয়ে সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র ওটাতে অন্য কোনো চ্যানেল, সময় সংবাদ, নিউজ 24 এগুলো দেখার দরকার নেই। ওইটা জিমেল শুধুমাত্র থাকবে ওনার জন্য। সুন্দর একটা ইউটিউব চ্যানেলের একটা থাম্বনেল তৈরি করবেন, ওটার আন্ডারে, ওই জিমেলের আন্ডারে একটা লোগো তৈরি করবেন, নিজের নামটা দেবেন। ইউটিউব চ্যানেল নিচের দিকে আপনার ডেসক্রিপশনগুলো, ফাইবার প্রোফাইল যখন তৈরি করবেন, প্রোফাইল লিঙ্ক, আপনার জিমেল অ্যাকাউন্ট, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, সবগুলো তথ্য দিয়ে রাখবেন। দিয়ে রাখলে হবে কি ওই ক্লায়েন্ট আপনাকে রিচ করতে পারবে এবং দেখতে পারবে। কারণ যখন আপনি সাবস্ক্রাইব করলেন, আপনার সাবস্ক্রাইব করলে আপনার ব্যানারটা দেখবে না, সে ব্যানার দেখবে কিনা? বুঝতে পারতেছি। এখন প্রশ্ন হলো যে ভাই আমার ইউটিউব চ্যানেলে কি ভিডিও থাকতে হবে কিনা? ভিডিও না থাকলে কোনো অসুবিধা নেই। যদি ভিডিও থাকে এরকম করে একটা ভিডিও তৈরি করবেন। ইন্ট্রো ভিডিও জানি আমরা কি, আমার নিজেকেই প্রডিউস করা। আমি গত ক্লাসে আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম না, এই জন্য মূলত দিয়েছিলাম।
যেটা বলি নাই কি কারণে, আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করুন, পরে কীভাবে ওটা তৈরি করতে হবে আমি বলে দিব। এখন শুধুমাত্র সাহস করুন, সাহস করে ওই ভিডিওগুলো পাবলিশ করবেন। আপনি পরে বলবেন আমি একজন মার্কেটার, আমি মূলত এটার উপরে কাজ করতেছি। আমি যখন কিছুক্ষণ আগে গেলাম, কিছুক্ষণ আগে গিয়ে আমাদের 103 ব্যাচের একজন স্টুডেন্ট মূলত মেসেজ করছে। মেসেজে কি লেখছে দেখুন, পরে শোনাচ্ছি। জনি আহমেদ, নাম কি, রাজশাহীতে বাড়ি, জনি আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই একটা কোম্পানির সাথে কথা হয়েছে, তারা আমার কোম্পানি নেম চাইছে, আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বলছি, নাম দিয়েছি, সাবজেক্ট ফেসবুক অ্যাডস। আমি কি লিখছি যে ওয়ালাইকুম আসসালাম ওকে, মানে কি কোম্পানির সঙ্গে, কোম্পানি মানে কি একটু বড় আকারের কাজ, ওনারা কোম্পানি খোঁজে। তো কেউ যদি এরকম প্রয়োজন মনে হয় যে কি আপনি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আপনার, ওটা বলতে পারবেন, বাট এই মুহূর্তে নয়, এখন ওটা হয়নি অতটা। যদি এখন বলেন, যদি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বলেন, গিয়ে বলেন যে খুঁজে পাইতেছেন না, ভাই তোমাকে টপ করতে হবে, একটা ভিডিও এডিটিং করে দিতে হবে, তোমার তো কোনো কিছু নেই, তোমার আবার কোথায় কোম্পানি, আপনাকে জিজ্ঞেস করবে। যখন আপনি পারবেন তখন বলবেন যে হ্যাঁ এটা হচ্ছে আমার কোম্পানি। ক্লিয়ার? এটা লিঙ্কডিনে ব্যবহার করতে পারবেন, লিঙ্কডিনে বলবেন এটা আপনাদের কোম্পানি, লিঙ্কডিনে দিতেই হবে যেহেতু মাস্ট বি। ক্লিয়ার? বুঝতে প্রবলেম হচ্ছে? বুঝি নাই, বলো। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার হিসেবে দেবেন যে আউটসোর্সিং বিডিতে, আমাকে ফোন করলে আমি রেকমেন্ড করে দেবো। কি পরিমাণ রেকমেন্ডেশন আছে, আর একটা এটা একটা না, আর একটা, এখন যেহেতু নামগুলো মনে থাকে না অনেক সময়, আর একটা রেকমেন্ডেশনের কথা বলি। রেকমেন্ডেশন ছাড়া মূলত এখন জব, একটা ছেলের নাম দেখা যাচ্ছে এমডি নয়ন খান, এমডি নয়ন খান নাম ছেলেটার, লেখছে বায়ারকে, মানে বায়ারকে কি মেসেজ দেবে আমার দ্বারা দিয়ে নেবে, বলছে স্যার প্লিজ একটু দিয়ে দেন, স্যার প্লিজ একটু এসএমএসটা দেন, মানে উনি মেসেজ লিখে দিয়েছে, এসএমএসটা দিয়েছে, এটা বায়ারকে আমাকে দিতে হবে, মানে আমার পেজ থেকে, তাহলে মনে করবে যে কি ওই মেসেজটা দিচ্ছে, বুঝতে পারছেন? মেসেজ লেখছে খাদিজা বেগম, মানে নাম আছে এমডি নয়ন খান, ওর প্রোফাইলের নাম আছে খাদিজা বেগম। খাদিজা বেগম an employee of Outsourcing BD Institute agency, feel free to work with him if you want, no problem. আমার রেকমেন্ডেশন কি হবে ওইটা লিখে দিয়েছে সে, আমাকে এটা কপি করে দিতে হবে ক্লায়েন্টকে, তাহলে কাজ দেবে, নাহলে দিবে না। বুঝতে পারছেন? এরপরে কোথায় যাই, মানে গতকালকে রাতের ঘটনা, শারমিন না দেখা যাচ্ছে গতকালকের, এটা লেখছে স্যার গতকালকে বায়ার 30 মিনিট মিটিং ছিল, বায়ার বলছে জাস্ট 10 মিনিট টাইম দিতে আপনার, আজকে আবার উনি মিটিং লিঙ্ক পাঠাইতে চাইছে, আমার সঙ্গে মিটিং করলে কাজ দিবে, নাহলে দিবে না। এর উপরে লেখছে, উপরে কি লেখছে দেখুন, উপরে লেখছে, কোথায় উপরে যাই, স্যার আজকে মিটিং করে দিতে পারবেন, বায়ার আর ইম্পর্টেন্ট কথা আছে নাকি, আপনার সাথে 10 মিনিট মিটিং করলেই হবে, মানে আমাকে স্যার কাজ দিবেন। মানে রেকমেন্ডেশন করার আগে ভাবতে হয় যে রেকমেন্ড কাকে করতেছে। এখন আমি রেকমেন্ড করলাম, আপনি বায়ারকে কাজ দিতে পারলেন না, বায়ার তখন জুতার বাড়ি আমাকে খেতে হবে, মন থেকে জুতার বাড়ি দেবে, একদম রিয়ালি বলতেছে। এই যে রেকমেন্ডেশন, আবার যখন লিঙ্কডিনের অ্যাকাউন্টের কথা বলেন, লিঙ্কডিনে কিন্তু আমাদের কোম্পানি থেকে রেকমেন্ডেশন করা হবে, লিঙ্কডিনে কিন্তু রেকমেন্ডেশন লেটার দেওয়া যায়, জানি আমরা, অর্থাৎ একটা সার্টিফিকেট করা যায়, আমরা আমাদের কোম্পানি থেকে সার্টিফাইড করবো। অফলাইনে প্রত্যেকেই করা হবে না হয়তো, যারা এক্সামিনেশন দিয়ে পারবে তাদেরকে। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আজকের পর থেকে আমাদের ইউএস এবং ইউকে 2টা শাখাতে এজেন্সি অন হচ্ছে, আমাদের কার্যক্রম রানিং। আজকে কিছুক্ষণ মধ্যে আমাকে ফোন দিচ্ছে, যাবো অবশ্য, সেগুলো কাজের জন্য ফাইনাল ডকুমেন্ট ইউএস এবং ইউকেতে হচ্ছে, নেক্সট মান্থে হয়তো আমাদের কানাডাতে হবে, যেটা এখনো প্রকাশ করে এই প্রথম প্রকাশ করা হলো। অর্থাৎ এজেন্সি বেসে যেহেতু যাচ্ছি আমরা, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এটা বাংলাদেশের কাছে একটা ছোট মনে হচ্ছে, কিন্তু দেশের বাইরে আমাদের হিউজ পরিমাণ একটা কাজ চলতেছে, যেটা ধারণার বাইরে, যে কোনো প্রতিষ্ঠান থেকে একটু ধারণার বাইরে। আমার বয়স কম বিধায় ওই জায়গাতে আমি যাইতে পারতেছি না, বয়স বেশি থাকলে তাহলে একটা বুম হইতো আর কি, বুম বুঝেন তো, এই জন্য আমি যাচ্ছি না, কোনো জায়গায় ফেস হচ্ছি না, ফেস হলে মূলত সময়ের সব অভাব একটা। কালকে আমাকে আমার ভাই বলছে, যে এখন যিনি ফোন করতেছেন সনেট না, বলছে যে আপনার কোথায় কি দরকার হয়, কোন সার্টিফিকেট বলুন। আমি ভাই সার্টিফিকেট তো সব রেডি আছে আমার, তাহলে যাচ্ছেন না কেন ভাই? এই যে আপনাকে সময় দিলাম আধা ঘন্টা, রাত 1টার সময়, বুঝতে পারেন কেন? মানে রাত 1টার সময় ওনাকে পাট মন্ত্রণালয়ে উনি জব করেন, ভালো একজন অফিসার র্যাঙ্কের, ওনাকে রাত 1টার সময় রাখছি আমি, যে 1টার পরে আমরা কথা বলবো। উনি পরে বাসা থেকে 1টার সময় আসছে। ওকে, তো এইরকম যখন আপনি কাজ করবেন, বায়ার ফাইন্ড আউট করবেন, তখন এই 9টা বিষয় মাথায় রাখবেন, যে 9টা বিষয়ের কথা বললাম, ওইটা মাথায় রেখে তাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। বাট ফলো করার পরে মেসেজটাতে আগে যাবেন না। কি করবেন না? আপনি লাইক কমেন্টস পছন্দই থাকবেন, এখানে মেসেজে আগে যাবেন না। কেন? মূলত ওই যে বললাম, একজন অপরিচিত ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে, আসার পরে সব কি কাজটা করতে হবে, তাকে দেখতে হবে আগে, তার প্রোফাইলটাতে আপনি লাইক করবেন, কমেন্টস করবেন। ইন ফিউচার গিয়ে যখন 10, 15, 20, 25 দিন হবে,
তখন গিয়ে আপনি মেসেজে ক্লিক করবেন, তাকে একটা হাই লিখতে পারেন। কবে সেটা হাই লিখবেন? আপনি যখন কমেন্টস করতেছেন, কমেন্টস করার পর হঠাৎ করে আপনাকে বলে যে ওকে ফাইন, কে তুমি, কি অবস্থা, যদি কোনো প্রকার একটা সে কমেন্টসে রিপ্লাই দেয় তাহলে বুঝবেন আপনি তার নজরে, বুঝতে পারলেন? এইটা কমেন্টস করার আগে আপনার প্রোফাইলটা যাতে করে একটু মার্কেটারের প্রোফাইল হয়, ঝাড়ুদারে যাতে না হয়। বুঝতে পারেন কেন দরকার? এখন আপনি যে তাকে মেসেজ করুন, আপনার প্রোফাইল দেখবেন না, সে প্রোফাইলে ব্যানার দিয়ে রাখছেন, একটা হাতির সঙ্গে ছবি তুলে রেখে দিয়েছেন, মানে আপনি পশুপ্রেমী, ওটা বোঝাবে আপনাকে পশুপ্রেমী, ওটা দিয়ে লাভ নেই। এখন সেই কুত্তা পছন্দ করে, আপনি কুত্তার সঙ্গে ছবি তুলে দিয়ে রাখছেন, ওটা কি হইল? মানে তার পছন্দের সাথে না, আপনি কি কাজ করেন সেই বিষয়টা ফুটিয়ে তুলতে হবে এই প্রোফাইলের মধ্যে, তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। যখন আপনাকে কমেন্টস রিপ্লাই করবে তখন গিয়ে আপনি তাকে লিখতে পারেন হাই, হ্যালো, কি অবস্থা তোমার, তোমার বিজনেসের খবর কি, এই বিষয়টা মাথায় রাখবেন। ক্লিয়ার? বুঝতে পারলাম কি? এর পরবর্তীতে যখন এই কাজটা শেষ হবে, পরবর্তীতে কি করবো? পরবর্তীতে আমরা জিমেল করবো তাকে। এর পরবর্তীতে প্রয়োজন হোয়াটসঅ্যাপ করবো, যাদের একটু সাহস আছে হোয়াটসঅ্যাপে কথা বলা, তাকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলতো যে ঠিক আছে, তোমার বিজনেসের অবস্থা দেখলাম, তোমার বিজনেসের মধ্যে এই 9টা প্রবলেম আছে, কি বলবো, তোমার এই 9টা প্রবলেম যদি তুমি সলভ করো, এখন কি 9টা প্রবলেমের কথাই বলবেন, করার কথা বলবেন? যতটা আছে ভাই ততটা বলবেন না, ততটা বলবেন যে দেখো তোমার তো এরকম 9টা আছে না, তোমার এরকম 15-20টা প্রবলেম আছে, এই হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে 2-3টা, আর বাদ বাকি তোমার সাথে আমি মিটিং করে, অথবা তুমি যদি আমার সঙ্গে আমাকে জানতে চাও কি সেই বিষয়গুলো আমি পরে জানাবো তোমাকে, কিন্তু তোমার বিজনেসের মধ্যে এই 2-3টা প্রবলেম এটা সলভ করতে হবে, আরো এরকম 15-20টা আছে ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো। কারণ কি আপনি যদি তাকে বলেই দেন সব প্রবলেম, সে তো জেনেই গেল। আপনার মাথায় একটু রাখতে হবে, রেখে তাকে মূলত আপনার পিছনে ঘোরাতে হবে, বলতে হবে যে ঠিক আছে একটু ওয়েট করো, আমি দিচ্ছি তোমাকে। ক্লায়েন্টের সঙ্গে একটু ভাবে থাকবেন, ক্লায়েন্টের সঙ্গে গিয়ে কি করবে না, মানে একদম মিশে গেছেন হবে না, ক্লায়েন্ট যখন আসবে একটু ভাব থাকবে আলাদা। হ্যাঁ, নিজস্ব ছবি দিয়ে করবেন। এখন কথা হলো ফেসবুক প্রোফাইল কখন যায়, ফেসবুক প্রোফাইল কখন নষ্ট হয় এটা আমরা জানি। ফেসবুক প্রোফাইল যখন ফ্রি মার্কেটিং করতে চান তখনই নষ্ট হয়, তার আগে মতো ফেসবুক প্রোফাইল কখনো নষ্ট হয় না, খুবই %0। তাহলে আপনি যে কোনো একটা প্রোফাইল আপনার নিজের নামে 2টা প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন, এটা অফলাইনে বলতেছি। অনলাইনে গিয়ে বারবার বলবো আপনি কমেন্টস করবেন, ভাই একদম হারাম হারাম হারাম, বুঝতে পারলেন? প্রসেস তো সেম, একই নামে আপনি রেখে দিবেন, একটা এনআইডি দিয়ে 2টা তৈরি করবেন না, বেশি করার দরকার নেই, মূলত 2টা করবেন। ইয়েস, এটা শুধুমাত্র সেন্স, নাম ছবি সব সেম। বলুন ওটা কিভাবে? যেভাবে আমরা ফেসবুক প্রোফাইল তৈরি করি হবে, একই জিমেলে করবো না, ভিন্ন জিমেল, ভিন্ন মোবাইল নাম্বার, ভিন্ন মোবাইল নাম্বার, ভিন্ন জিমেল, নামটা সব সেম থাকবে। এই জায়গায় একটু ট্রিক্স করবেন, আপনার নাম হচ্ছে সাগর হোসেন, এসটা বড় জিটা ছোট না, ওইখানে আপনি এই প্রয়োজনে ডাবল দিবেন একটা, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেন? ওই প্রোফাইল থেকে কোনো প্রকার মার্কেটিং করবেন না, শুধুমাত্র একই জিমেল আন্ডারে কেন, ভিন্ন জিমেল, ভিন্ন জিমেল। এটা তো সহজ বিষয়, ফ্রেন্ড থাকবে না বলতে আপনার নিজের যে প্রোফাইল আছে না, 5টা-7টা প্রোফাইল আছে না, একজনের সঙ্গে আরেকজনের ফ্রেন্ড হবো, আমার ফ্যামিলি যারা ফ্রেন্ড আছে না তারাগুলো আমার ফ্রেন্ড থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, নিজেরটা নিজেই। কার্মেল মারিয়া নামে আমার একজন বান্ধবী আছে, ও আমার প্রথম ক্লায়েন্ট, মানে এই পর্যন্ত ছাড়ে নাই। আমরা দেখি কার্মেল মারিয়াকে দেখি একটু, ওর প্রোফাইল আমি ইউজ করতেছি। আমরা যে ফেসবুক পেজগুলো ওপেন করতেছি না, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি হ্যাঁ, প্রোফাইলে, এটা যদি কেউ বাংলাদেশি কোনো আমরা ফ্রেন্ড হয় দেখি করা যাবে কি? বাংলাদেশের ফ্রেন্ড না করাই ভালো। এই কার্মেল মারিয়াকে দেখতেছেন, কার্মেল মারিয়া দেখতেছেন, কার্মেল মারিয়া আমার ফ্রেন্ড এবং আমি তার প্রোফাইল ব্যবহার করতেছি, দেখা যাচ্ছে? এই কার্মেল মারিয়ার প্রোফাইল আমার কাছে, এখনো প্রোফাইল আমার কাছে। হ্যাঁ, মেসেজ তো আমার কাছে আসবে, আমার কাছেই ওর অ্যাক্সেস। হ্যাঁ, কততে? ওর সমস্ত তথ্য আমি ব্যবহার করতেছি, কার্মেল মারিয়া, ওর তথ্যগুলো আমি ব্যবহার করতেছি।
ওর সমস্ত তথ্য আমি ব্যবহার করতেছি কারণ মারিয়ার। এসে ঠিক নাই, ওই জন্য বলছি আমার অনেক কিছু ঠিক না থাকলে আপনাদের ঠিক থাকতে হবে। ক্লিয়ার? অর্থাৎ আমি তো সময় পাই না, সময় না পেলেও মূলত আমি যেটা এসইও করি। হ্যাঁ হ্যাঁ, মার্কেটার আছে মূলত এই পারপাসে। আমরা মার্কেটিং করি কোন পারপাসে? কোন স্টুডেন্ট ভর্তি করার জন্য মার্কেটার নাই, পোস্ট করার জন্য মার্কেটার নাই, শেয়ার করার জন্য কোনো মার্কেটার নাই। এটা আমরা হায়ার করবো না কখনই। মূলত ওটা কখন করবো? যখন আমার চলে না তখন। কিন্তু এইরকম দিন আসলে আমি তার আগেই এখান থেকে লিখ নেবো। যখন দেখবো 100টা লাইকের মধ্যে 50টা উপরে কি হয়ে গেছে ব্যাড লাইক, ইনস্টিটিউট তখনই বন্ধ করে দিব। ওটা আমার বলে দেওয়াই আছে, ওটা ওইভাবেই আমার তৈরি করা। মানে প্রতিষ্ঠানে চালাইতে হবে এমনটা নয়, প্রতিষ্ঠান হোক। হ্যাঁ হ্যাঁ, না 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 দিতে হবে। চ্যানেল গ্রোর সাথে এটা কোনো সম্পর্ক নেই। এসইও হচ্ছে একটা বিষয়, চ্যানেল গ্রো হচ্ছে আরেকটা বিষয়। চ্যানেল গ্রো এসইও ছাড়া মূলত মিলিয়নস অফ সাবস্ক্রাইবার আছে না, ওটা একটা বিষয়, এটা আসলে আলাদা বিষয়। যে কোনো সময় আপনার ফল্ট করতে পারে, পরে যেতে পারে। এই জন্য আপনি অটোমেটিক যেটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন সেটা ফলো করতে হবে। ওকে, আমরা যেখানে ছিলাম আমরা যাচ্ছি পেজে। তো এই 9টা বিষয়ের মধ্যে আপনি দুইটা একটা কথা বলবেন তাকে, যে ঠিক আছে তোমার এটা ঠিক নেই, তোমার ফলোয়ার ঠিক নেই, তোমার পোস্ট করা ঠিক নেই। এরকম আরো অসংখ্য সাংঘাতিক একদম সিরিয়াস যুদ্ধের মতো অবস্থা আছে তোমার পেজে। বুঝতে পারছেন? মানে এমন কথা বলবেন যাতে ক্লায়েন্ট অ্যাটাক করতে ধরে আটক হয়ে যায়, মানে আবার একবার স্টপ যাতে না করে। মানে এমন ভাবে তাকে দিতে হবে। তো মেসেজ কিভাবে দেবেন সেটা তো আমি একটা ক্লাসে নেবো, যে কিভাবে মেসেজ দিতে হয়। এটা ছিল amazon.com থেকে। একটু আমরা সহজ প্রসিডিউরে যাই, সেটা হচ্ছে ফাইবার যাই একটু। আর সামান্য একটু সময় থাকা যাবে না? ফাইবার কি? ফাইবার হচ্ছে মূলত একটা মার্কেট প্লেস যেখান থেকে মূলত প্রচুর পরিমাণে ক্লায়েন্ট চুরি করা যায়। কি করা যায়? প্রচুর পরিমাণে ক্লায়েন্ট চুরি করা যায় এবং কাজ করা যায়। আমি প্রথম থেকে ফাইবারে কাজ করতাম। এর পরবর্তীতে যখন আমার একটা টপ রেটেড প্রোফাইল ধরা খেয়ে গেলাম, তখন মনে হলো যে আমার অন্য প্রোফাইলগুলো যেতে পারে যে কোনো সময়। তখন থেকে ফাইবারের বাইরে আসা, মানে মার্কেট প্লেসের বাইরে চলে আসা। তারপর থেকে আর মূলত ওই ফাইবারের দিকে তাকাই না, মানে দরকার হয়নি আমার ফাইবারে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেসের ওয়েবসাইট, দেখা যাচ্ছে। এখানে এসে মূলত আপনি ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করছেন, তাই তো? ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন না? ওই ফেসবুক পেজ ক্রিয়েটের উপরেই কাজ করেন। ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করে দেখেন, এখানে 89,249 জন ব্যক্তি কি করছেন? কাজ করছেন, পাবলিশ করতেছেন। এখান থেকে আমরা কিছু প্রোফাইল আমরা অন করি, যারা বেশি সব থেকে বেশি বেশি কাজ করছে। টপ রেট 243টা, 106টা, 194, 224টা, অনেক কিছু কাজ করছে না? যারা কাজ করছে তাদের প্রোফাইলগুলোতে চলে আসুন। চলে আসার পর এই দিকে নিচের দিকে একটু রাইট বাটনে ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর তার কিছু ছবির নাম দেখতেছেন, এখানে একটা কোন নাম দেখতেছেন? এটা কোন একটা পেজের, এটা আসলে কি পেজের নাম? পেজের নাম কি দেখা যাচ্ছে? ওই পেজের নামটাকে একটু বলুন দেখি, আমরা ওটাকে সার্চ করি। হাই অ্যান্ড এল সার্ভিস এলএলসি। আচ্ছা, আমরা ওটা লিখে সার্চ করি। হাই একসঙ্গে ছিল, অ্যান্ড এল সার্ভিস, তারপর এলএলসি। আচ্ছা, সার্ভিস ই হবে, এন্টার করার পর অটোমেটিক চলে আসবে। অবশ্য আমরা পেজেসে ক্লিক করি। পেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইরকম কোন একটা পেজ চলে আসতেছে। আমরা দেখি ঠিক আছে কিনা, আমাদের তো আসলো না। আমাদের এখানে দেখা যাচ্ছে যে কি নাম আছে, কোথায় গেলাম? এবারে এখানে হাই অ্যান্ড এল সবগুলো বড় হাতে ছিল। আচ্ছা, আমরা এখান থেকে বড় হাতে করে দিচ্ছি, হাই অ্যান্ড এল। এটা বড় হাতে ছিল। আচ্ছা, এটা বড় হাতে করে দিচ্ছি। এটা দেখে দেখে করতে হবে। এরপরে যাচ্ছি হাই অ্যান্ড এল সার্ভিসেস এলএলসি। সার্ভিসেস ছিল। আচ্ছা, সার্ভিসেস এলএলসি, আমরা সার্ভিসেস এলএলসি এন্টার করি। হ্যাঁ, কেন আজকে এরকম হচ্ছে কেন? এল সার্ভিসেস, ও আচ্ছা আচ্ছা, সার্ভিসেস এইসব এখানে। এলএলসি আমরা একটু অপেক্ষা করি, পেজেসে ক্লিক করি। পেজেসে ক্লিক করবার সম্ভবত চলে আসছে। আসছে কি? কই নাই তো, পেজ কই গেল?
ওইটাই চাচ্ছি মূলত। আমি দেখানোর জন্য যে ওইটাই চাচ্ছি। আমি কিন্তু পূর্বে আগে খুঁজে পেয়েছি, আমি দেখাইছি আপনাদের, এখানে একটা দেখাইছি, এখানে একটা দেখাইছি, এইখানে একটা দেখাইছি, দুটোর পার্থক্য কি সেটা একটু পরে বলতেছি। আমরা খুঁজে পাইতেছি, খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে এখানে একটা পেজ আছে, দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খুঁজে পাওয়া যাচ্ছে। যদি এরকম হয়, তখন আপনাকে ফাইবারে এসে দেখতে হবে যে এটা অরিজিনাল কিনা, ফাইবারের এটা অরিজিনাল কিনা। কারণ ফাইবারের একটা লোগো, একটা কি থাকবে, একটা ওয়াটারমার্ক থাকবে এইটার উপরে। আপনি যখন এখানে ক্লিক করবেন একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন, ওয়াটারমার্ক, বুঝতে পারলেন? অর্থাৎ যখন ক্লায়েন্ট ওটা দিবে নিচের দিক থেকে, ক্লায়েন্টের ওই দিক থেকে যখন আপডেট আসবে তখন। তা আমরা খুঁজে পেলাম না, আমাদেরকে বোকা বানাইছে, ওটা বাদ। পরের প্রোফাইলে গেলাম, পরের প্রোফাইলে আবার খোঁজার চেষ্টা করতেছি, ওইরকম কিছু ব্যানার খোঁজার চেষ্টা করতেছি যেখানে মূলত কি রয়েছে, কোন একটা নাম রয়েছে। আমরা এখান থেকে দেখতেছি, দেখা যাচ্ছে এটা কি নাম, রাসেল এবিএ এলএলসি। এখন শুধু উনি শুধু এটাও ওইরকম হতে পারে। আচ্ছা, কি নাম ছিল, LASSEN, তাই তো? আমরা দেখি আর একটু, LASSEN ABA, আমরা দেখছি ABA LLC, তাই তো? এন্টার করতেছি, পেজে ক্লিক করতেছি, একটা চলে আসছে। রাইট বাটন ক্লিক করতেছি, রাইট বাটন ক্লিক করার পর এখানে আসতেছি, দেখা যাচ্ছে এটা। আমরা এইখান থেকে এসে এই পেজটা এবং এই পেজটা দেখা যাচ্ছে সেম, এটা বোঝা যাচ্ছে এই পেজটা ঠিক আছে এবং কোনো একজন ক্লায়েন্ট কাজ করতেছে, কোনো একজন সেলার কাজ করছিল, তাই তো? কত আগে কাজ করছিল আমরা সেটা দেখি। এই ছেলেটা অথবা এই মেয়েটা কাজ করছে আজ থেকে দেখা যাচ্ছে 1 ইয়ার এগো কাজ করছে। আমরা ওই পেজটাকে খুঁজে বাইর করছি। এই পেজটাতে সে কি দেখবেন সর্বপ্রথম, বুঝতে পারছেন? তারপর কি দেখবেন, সে 22 সাল পর্যন্ত আসছিল, 23 সালে এসে ও করোনার আগে পরে মানে মারা গেছে। তাহলে এটা বাদ। তার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যায়, ওয়েবসাইটে এসে তার ওয়েবসাইটের মধ্যে তথ্যগুলো দেখার চেষ্টা করুন, তার ওয়েবসাইটে এখন বর্তমানে কি অবস্থা। এই যে ওয়েবসাইটে আসলেন, ওয়েবসাইটে দেখুন তার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইলে চলে যান, দেখা যাচ্ছে। তার লিঙ্কডইনে এসে আপনি আবার সার্চ করার চেষ্টা করুন। এই যে তার ওয়েবসাইটের লিঙ্কডইনে এসে দেখবেন যে আসলে রিসেন্টলি কোনো পোস্ট করছে কি। যদি রিসেন্টলি পোস্ট করে থাকে তাহলে বোঝা যাবে সে লিঙ্কডইনে অ্যাক্টিভ আছে, ফেসবুক পেজে অ্যাক্টিভ। যদি তার ওয়েবসাইটটা থাকে, তার ওয়েবসাইট যেটা রয়েছে এই ওয়েবসাইটটা আপনি চেক করে দেখতে পাবেন যে বর্তমানে সে প্রোডাক্ট বিক্রি করতেছে কি। যদি না থাকে তাহলে আপনি তাকে একটা ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ডিয়ার, তোমার পেজটা দেখলাম, তোমার পেজের অবস্থা ভালো না, 2022 সালে পরে তুমি কি মারা গেছো নাকি? ফোন ধরবে, সেলিমেট হতে পারে, বুঝতে পারছেন? আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার পেজের অবস্থা কি, পেজ কি মারা গেছে নাকি অন্য পেজ তৈরি করেছো, নাকি কি অবস্থা তোমার বিজনেসে, তোমার বিজনেসটা তো খুব ভালো, তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি। বুঝতে পারলেন? মানে তার মধ্যে একটা জাগ্রত করে দেওয়া যে ঠিক আছে তুমি বিজনেসটা করতে পারবে। অর্থাৎ যে কোনো ক্লায়েন্ট হোক আমরা কাজ করাইতে পারি তাকে। এখানে আসলাম, এখানে এসে যদি না থাকে যে আসলে তার পেজটার অবস্থা কি, তার প্রোফাইলটার অবস্থা কি, তার ওয়েবসাইটের অবস্থা কি, এটা কপি করার পর আমরা পাশে কিন্তু দেখতে পারি। আমরা কি চেক করতে পারি, ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক চেকার, কি লিখে সার্চ করবো, ওয়েবসাইট ট্রাফিক চেকার। এটা লিখে সার্চ করলে অনেকগুলো কি পাবো আমরা, ট্রাফিক চেকারের কিছু সাইট পাবো। ওইখানে শুধুমাত্র লিঙ্কটা দিয়ে সাবমিট করলে আপনি এখান থেকে ডোমেইনের এক্সাক্ট ইউআরএল বা এই ইউআরএলটা আপনি চেক ট্রাফিকে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন ওই ওয়েবসাইটটাতে মানুষ আসতেছে কি না। বর্তমানে দেখা যাচ্ছে অর্গানিক ট্রাফিক কি এটা ঠিক আছে কিনা কি আপনি বুঝবেন। আমরা একটা রানিং একটা ওয়েবসাইটে যাচ্ছি, আউটসোর্সিং বিডি.নেট, কপি করতেছি, কপি করার পর এখান থেকে এসে ওটা আমরা ট্র্যাক করে দেখতেছি, পেস্ট করে দিচ্ছি। আমরা সাবডোমেইন অথবা ডোমেইন আমরা সরাসরি দিয়ে দিচ্ছি, এক্সাক্ট ইউআরএল। আচ্ছা আমরা ভুল করেছিলাম মনে হচ্ছে, সাবডোমেইনই থাকে। চেক ট্রাফিকে ক্লিক করি, আমরা এখন এই ট্রাফিকটা দেখি যে আসলে কাজ করে কিনা। অর্গানিক ট্রাফিক দেখা যাচ্ছে, বুঝতে যাচ্ছে। এখন বর্তমান সময় কেমনে বুঝুন, এই যে বর্তমান সময় এখানে আপনি দেখতে পান যে অক্টোবর মাস ঠিক আছে কিনা, বুঝতে পারলেন? তা আপনি ওয়েবসাইটের মধ্যে সে কাজ করতেছে কিনা সেটাও চেক ব্যাক করতে পারেন এখান থেকে যে আসলে এই যে আগস্টে সে কাজ করছে কি না। এখন আপনি তার আবার যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা আরেকবার কপি করি, কপি করলাম, কপি করার পর আপনি এখানে আসুন, এখানে আসার পর আবার তার ওয়েবসাইটটা দেন। শেষের দিকে একটা ইয়ে ছিল, ওই সাবডোমেইনটা আমরা চেক ট্রাফিকে ক্লিক করি। চেক ট্রাফিকে ক্লিক করার পর আপনি দেখুন যে এখানে মনে হয় আছে তার ট্রাফিক নাই, আছে। তাহলে ওই ট্রাফিকের অবস্থাও অর্থাৎ তার ওয়েবসাইটের অবস্থাও
তাহলে আমরা বিভিন্ন পদ্ধতিতে দেখতে পারি তার কোন ওয়েবসাইটে কোথায় কাজ আছে কি নাই, ট্রাফিক আছে কি নাই। এই যে আমরা এটা দেখলাম, প্রয়োজনে সে যদি রানিং থাকতো তার বলতে পারেন তোমার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক কিন্তু 0। তুমি যদি চাও আমি কিন্তু অর্গানিক ট্রাফিকটাও, বুঝতে পারলেন? তো কাজ নেওয়ার কিছু ট্রিক্স জানতে হবে। এই ট্রিক্সগুলো শুধুমাত্র আজকে যেটা আলোচনা হলো 0.0001%। তো আমরা এরকম আরো অনেকগুলো প্রসেস দেখবো, যে প্রসেস মেনে ওকে বলবো, আমরা কাজের কথা বলবো, ওই কাজের কথা বললে সে আমাকে কাজ দিবে। ক্লিয়ার? প্রসেস বুঝতে পারছি? A to Z প্রসেসের মধ্যে শুধুমাত্র একটা আলোচনা ছিল, মানে আপনাদের বোঝানো যে ক্লায়েন্ট কিভাবে যেতে হয় ক্লায়েন্ট পর্যন্ত, এবং ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবো, কখন মেসেজ করবো, কি মেসেজ দেবো, সেগুলো বলিনি এখন, সেগুলো বলবো। আজকের পর থেকে শুধুমাত্র আপনার ক্লায়েন্ট ফাইন্ড আউট করা শুরু করবেন। তো আমরা ছিলাম ফেসবুকে, আসলাম ফেসবুকে এসে ভাববেন উনি কি কাজ করেন। উনি একটা ব্যানার নিয়ে কাজ করছেন, ব্যানারটার মধ্যে দেখুন অনেকগুলো আমি ভুল ধরলে অনেকগুলো ধরতে পারি। যারা গ্রাফিক ডিজাইন আছেন, কে কে গ্রাফিক ডিজাইনার, এই যে এই ব্যানার সম্পর্কে যদি আমরা ভুল ধরি, অনেক ভুল আছে কি নাই? মানে গ্রাফিক ডিজাইনার যদি ভুল না থাকে তাও বুঝতে পারেন, ভুল না থাকলে তো ভুল বাইর করতে, ওটাই তো কাজ। মানে কি ভুল ধরা সহজ না, ভুল সংশোধন করাও কঠিন। এই জন্য আপনাকে ভুল প্রথমে ধরতে হবে, তারপর সংশোধন করার ক্ষমতা থাকতে হবে। এখানে আসলেন, এখানে এসে আপনি তাকে ভুল ধরবেন। প্রথমে ভুল ধরার পর দেখবেন যে তার হচ্ছে 1300 লাইক, কি বাবা কি অবস্থা, তার পোস্টের কি অবস্থা, তার কি পোস্ট করছে কেমনে। তাহলে বোঝা যাচ্ছে ইনি যখন 1 বছর আগে কাজ করছেন, হয়তো এই পেজটাই শুধুমাত্র তৈরি করে নিয়েছেন, আর পোস্টগুলো কিন্তু খুব ভালোভাবে একটা তৈরি হয়। তাহলে পোস্টগুলো তৈরি করতে পারেন। আপনি তাকেও একটা ফোন কলও মেরে দিতে পারেন, তাকে মেসেজও করতে পারেন, যদি সেটা অ্যাক্টিভ থাকতো। অ্যাক্টিভ না থাকলে মূলত তো আপনার লিঙ্কগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে রেখে দিবেন। যেগুলো রানিং ক্লায়েন্ট আছে সেগুলোর সাথে যোগাযোগ করবেন। ফাইবারের মধ্যে একটা প্রসেস দেখুন, এই প্রসেস মানে আপনি খুঁজতে পারেন, কি করতে পারেন, বিভিন্ন প্রোফাইলে যাবেন, ওই প্রোফাইলে গেলে তারা কোন কোন পেজে কাজ করতে সেটা কালেক্ট করতে পারেন। বাট যদি কালেক্ট না করেন কোনো অসুবিধা নেই, আপনি নিচের দিকে একটু আসেন, অন্য একটা প্রোফাইল থেকে যে কোনো একটা প্রোফাইলে চাই আমরা। এই প্রোফাইলে আসলাম, এই প্রোফাইলে এসে মনে করুন আপনার ব্যানার ট্যানার কিছু নেই, এখানে মনে করুন কোনো ব্যানার নাই, কারণ আপনি ব্যানার খুঁজে পাননি। ক্লিয়ার? নিচের দিকে আসেন, নিচের দিকে আসতেই থাকুন, নিচের দিকে আসতেই থাকুন। এই নিচের দিকে এসে দেখুন তার কিছু কি রয়েছে, রিভিউ আছে না? এখান থেকে দেখুন তো এই রিভিউ যেটা বলছে আপনার বাড়ি কোথায়, অর্থাৎ বোঝা যাচ্ছে না বাড়ি সুইজারল্যান্ডে, এইটা নাম। এই যে নামটা রয়েছে সেই হুবহু নামটা লিখে রাইট বাটন ক্লিক করার কোথায় সার্চ করবেন, গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করো, ওই নামে দেখবেন একটা প্রোফাইল দেখা যাচ্ছে, মানে ওইটা ওই প্রোফাইলের মালিক, এবং ওই নামের সাথে মিল লেগে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে, আরো কিছু দেখা যাচ্ছে। তো আমরা ওটাতে যাবো না, নাকি আমরা আবার এখানে যাবো। এখানে পাশে দেখুন এই যে নামটা যেটা আছে, এটা কপি করে নিন। কপি করে নিয়ে পার্শ্ববর্তী জায়গা থেকে www.fiverr.com/ ওই নামটা দিয়ে দেন, তারপর ইন্টার করুন। ইন্টার করার সঙ্গে সঙ্গে ওনার চলে আসছে। এখন এনার যে এই লোগোটা আছে সেই লোগোটা সুন্দর করে সেভে ক্লিক করবো, সেভ ইমেজে ক্লিক করুন। দেখুন WEPP ফাইল, এটা মূলত এই ফাইলটা ডাউনলোড হয় না, ছবি দেখা যায় না। এই জন্য আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট মেরে দিন, পারবেন কিনা? একটা স্ক্রিনশট মেরে দিন, স্ক্রিনশট মেরে রেখে দিন এটা। এরপরে আপনি image.google.com এ যান। মনে আছে সকলের? কি করবো আমি এখান থেকে এসে ওই ওনার, এখন আমরা কি সোশ্যাল মিডিয়াতে যাবো, অর্থাৎ বাইরে থেকে। ওকে তো ফাইবারে আমরা মেসেজ করবো না, ফাইবারে মেসেজ না করে ওকে আমি বাইরে নিয়ে আসতেছি। ওপেনে আসছি, ওপেনে গিয়ে তার সঙ্গে মিল রেখে দেখুন যে যে ওয়েবসাইটগুলো আছে, যে যে জায়গাগুলোতে আছে সেই সব জায়গা দেখা যাচ্ছে। যদি মিলে যায়, যদি মিলে যায়, মিলতেছে কি কোনো? কোথায় গেছে? কোনটা 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 কোনটা? এটা এটা কোনটা? মিলে নাই। আমরা আরো যাচ্ছি নিচের দিকে, আরো নিচের দিকে। সকলে লক্ষ্য আছে কি? নাই, কোনো অসুবিধা। ফাইন্ড ইমেজ সোর্সে ক্লিক করো, কেননা ইমেজটা অত্যন্ত ব্লার হওয়ার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু এখান থেকে দেখুন UPTDAC নামে কোনো একটা দেখা যাচ্ছে, তাই তো? ওই নামটা লিখে আপনি আবার খোঁজ করবেন, বুঝতে পারলেন? যদি মন চায়, আর যদি মন না চায় তাহলে আপনাকে তখন ফটোশপে যাইতে হবে। এই ছবিটা নিয়ে কি করতে হবে? কেন মূলত ফটোশপে গিয়ে এটা ছবি রেজুলেশন বাড়াবো। রেজুলেশন বাড়ানোর পর আবার সার্চ করবো, তখন আমরা খুঁজে পাওয়া। এই যে তাহলে আপনাকে ফটোশপ জানতে হবে কিভাবে ইমেজের রেজুলেশন বাড়ায়, বুঝতে পারলাম? এই জন্য আপনাকে ফটোশপ জানতে হবে, কেননা এইগুলো আপনাকে চুরিবিদ্যা শিখতে হবে। এটা চুরিবিদ্যার মধ্যে উপকার আছে, অন্য চুরিবিদ্যার মধ্যে নাই। এটা চুরিবিদ্যার মধ্যে ভালো কিছু পাবেন। তো আমরা এটা রেজুলেশন যখন বাড়াবো তখন বোধহয় এটা ধরা যাবে। ওকে,
আমরা এইভাবে বাই করতে পারি। একইভাবে আমরা যখন ফাইবারে যাব, ফাইবার প্রসেসটা বলছি নিচের দিকে আমরা আসবো। নিচের দিকে যে পাকিস্তানি ক্লায়েন্ট থেকে মিনিমাম 2-2,500 কিলোমিটার দূরে থাকবে, ওরা আশপাশ যায় না। এটা এই ক্লায়েন্টটা অনেকগুলো কাজ করেছে। এই ক্লায়েন্টটা এই যে কাজ করেছে, কি কাজ করেছে দেখুন, নিচের দিক থেকে একটা প্রসেস বলে দিচ্ছে যে এই যে এখান থেকে দেখা যাচ্ছে মানে এই ক্লায়েন্টটা মূলত যে কাজ করছে, এই সেলার যে কাজ করছে, সেলার আপলোড করার আগে দেখুন এখান থেকে দিয়ে দিছে। এবং এই ছবিটা যদি আমি সেভ ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিই, এটা ওয়েবপি ফাইল, আমার দরকার নাই। মূলত আমি এখান থেকে ক্লিক করে নামটা দেখার চেষ্টা করি। নামটা দেখা যাচ্ছে, নামটা বলুন কি, আরো জুম করলে ভালো করে বোঝা যাবে না। কোথায় দেওয়া আছে? এইখানে, এই যে এখানে দেখুন, এই যে এখান থেকে দেখুন, এই যে এটা দেখুন। আপনার নাম বলুন। প্রথমে আপনি এইচ ধরেন, মানে সহজ বুদ্ধি। তারপরে কি, মানে একজন করে, এই যে প্রথম টেবিল থেকে এইচ এ, তারপর UPTDACSER, তাই তো? এইটা লিখে গিয়ে সার্চ করবেন, তখন মতো এই পেজটা পাবেন। এই যে তারপর GMBS, বুঝতে পারছেন কিনা? তাহলে আপনারা বলুন, এক পাশ থেকে স্পেলিংটা বলুন, আমি লিখি। বলুন। HAUB, ভুলে গেছেন, বুঝতে পারছেন? PTD চলে আসছে, তাই তো? 6 লক্ষ লাইক, 10 লক্ষ ফলোয়ার। আমরা এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর দেখতেছি এই হচ্ছে 6 লক্ষ লাইক, 10 লক্ষ ফলোয়ার। এখানে আসলাম, এখানে আসার পর দেখলাম, দেখার পর মনে হচ্ছে 1 অক্টোবর সে কিন্তু পোস্ট করছিল 2023, অর্থাৎ মোটামুটি সে মার্কেট প্লেসে, বুঝা যাচ্ছে? কারণ কি, এই ছেলেটা কাজ করছে কতদিন আগে, কেমনে বুঝবেন এটা? এই যে এখান থেকে শুধুমাত্র আসবেন, এই যে এখান থেকে দেখুন 1 আওয়ার এগো একটা উনি অ্যাক্টিভ আছিল, তার এখানে ক্লিক করলে মূলত বোঝা যায় এই যে 1 মান্থ এগো দেখা যাচ্ছে। তা আমরা এখানে আসতে পারি, এখানে এসে তাকে একটা অফার করতে বলছে, ডিয়ার দেখো এই হচ্ছে তার ওয়েবসাইট, দেখা যাচ্ছে ওয়েবসাইট, এই হচ্ছে তার মোবাইল নাম্বার একটা, তাকে অফার করতে বলছে, দেখো আমি তোমাকে অ্যাডস ক্যাম্পেইনের অফার করতে পারি, কিসের? এবং ইনি যে এখানে পোস্ট করছেন, পোস্টটাকে সব ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে কাজ করার একটা সুযোগ। তো এইরকম যেগুলো রয়েছে সেইগুলো ক্লায়েন্টকে আপনি খুঁজে বের করবেন, কাজ করার চেষ্টা করুন। বুঝতে পারবেন কিনা? কয়টা প্রসেস দেখানো হলো? এরপরে যাবো পিন্টারেস্ট, এরপরে লিঙ্কডইন, এরপরে টুইটার, এরপরে ফেসবুক, সবার শেষে ফেসবুক সবার শেষে। আরো যে বড় প্রসেসগুলো আছে সেটাতে যায়নি কিন্তু এখন, মানে বড় প্রসেসগুলো ধীরে ধীরে যখন ক্লাস শেষের দিকে যাবে তখন এখান থেকে আমাদের তো লিংকডইন নাই স্যার, আমরা তো লিংকডইন করি না, সেটা আমি দেখাই লিঙ্কডইন মানে দেখানোর আগে তো আগে করাবো, তারপরে ওই ক্লাসে যাবো। তো এইভাবে মধ্যে কি করুন, কিসের অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট লাগবে না, কিসের অ্যাকাউন্ট? আপনার প্রোফাইল থেকে আপনি ফাইন্ড আউট করবেন, কোনো ফাইবার প্রোফাইল লাগবে না, কোনো কিছু লাগবে না। হ্যাঁ, নিউ ইনকগনিটো উইন্ডো ট্যাবে করবে এই কাজগুলো। যখন ফাইবার প্রোফাইল তৈরি করব তারপরে, এখন নয় বসে যখন ফাইবার প্রোফাইল তৈরি করব। ক্লিয়ার? এই প্রসেস মানে কাজ কে খুঁজে পাবেন কিনা? এখন যদি আমরা শুধুমাত্র ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর উপর আমরা কোনো একটা টার্গেট দিই আপনাদের, যে প্রথম কাজ পাবে তার জন্য 5,000, হ্যাঁ 5,000 টাকা। যে দ্বিতীয় কাজ পাবে তার জন্য 4,000, যে তৃতীয় কাজ পাবে 3,000, দ্বিতীয় কাজ পাবে 2,000, পরে যারা কাজ পাবে 1,000 করে। আবার সময় আছে আবার। এখন মনে করলো যে ভাই বলে দিল আমি লাইভে কবে ভাই পাই, ওই সময় না। আজকে হচ্ছে 19 তারিখ, আজকে রেকর্ড থাকতেছে 19 তারিখ। এই যে আমি দেখাচ্ছি আগামী মাসের অর্থাৎ পরবর্তী মাসের ঠিক 15 তারিখের মধ্যে, আজকে 19 তারিখ, পরবর্তী মাসে 15 তারিখ, 16 তারিখে আপনাদের পুরস্কার। বলে ফেলুন একবারে, কোনো অসুবিধা নেই, যে কোনো মেথডে থাকলেই হবে। না আমরা তো আজকে দেখবো যে এরপরে কত ডলারের কাজ পেল, নাহলে তো হবে না।
ওটা আমরা হেল্প করবো, অসুবিধা নেই। কিভাবে করবেন, কিভাবে প্রোগ্রাম তৈরি করতে, সব ক্লাস হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লিস্ট কালেক্ট কি? এখন লিস্ট কালেক্ট কিভাবে করবো? এই যে ক্লায়েন্টের নামটা আছে না, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটের নামটা শুধুমাত্র একটা কি করে দেবেন, একটা শীটের মধ্যে রেখে দিবেন, প্রোফাইল লিঙ্কটা শীটের মধ্যে রেখে দিবেন। কে মেয়েরা বুঝছে? কে বুঝতে পারছেন? মেয়েরা বুঝতে পারেন কে? একজন। আচ্ছা, ফাইল বানানোটা তো যাচ্ছি তাহলে, মানে আপনার শীটটা কালেক্ট করবেন কিভাবে? এই যে আপনি গুগল ড্রাইভে যাচ্ছেন, প্রথম ক্লাসে বলছিলাম যেটা, আপনার এই যে শীটটা আছে না, এই শীটের মধ্যে আপনি এসে ওয়েবসাইট, ফেসবুক সমস্তগুলো তৈরি করবেন আগে। লেখার পরে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আছে না, এই ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা কপি করার পর আপনি এখানে ক্লিক করে রেখে দিবেন, পারবেন না? এরপর ফেসবুকে যাবেন, ফেসবুকের লিঙ্কটা কপি করার পর আপনি একটা শীটের মধ্যে রেখে দিবেন, এই ফেসবুকের জায়গায় ফেসবুকটা রেখে দিবেন। মনে করুন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ধরে নিন তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, মনে করুন এইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ধরে নিন আপনি, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করার পরে আপনি শীটের মধ্যে রেখে দিবেন, পারবেন না? এইটা রেখে দিবেন। এইটা হচ্ছে আপনি উপরের দিকে লিখতে পারেন বায়ার লিস্ট। আগে কালেক্ট, এবং পরবর্তী মাসের 15 তারিখের আগে বলতে আমি 2-1 দিনের মধ্যে আরেকটা ক্লাস নিব, অর্থাৎ যদি আমি দ্বিতীয়বারই আপনাদের, অথবা অনলাইনেও নিতে পারি যদি সম্ভব হয়, যেহেতু ছুটিতে থাকবেন। পোর্টফোলিও যদি লাগে, না লাগলে তো 2 নম্বরে তৈরি করতেই পারবেন। আমরা দেখি, আমরা অ্যাডস ক্যাম্পেইনে যাচ্ছি, কি লিখে সার্চ করতেছি? অ্যাডস ক্যাম্পেইন। এটা যদি আমাকে দিতে হয় তাহলে তো লস। আপনাদের কাছে আছে, মানে ইমেজে গেলেন, ইমেজে গিয়ে দেখতেছেন অ্যাডস ক্যাম্পেইনের উপর অনেকগুলো সার্চ করার পর আপনার গুগল অ্যাডস রিলেটেড অনেকগুলো পাচ্ছেন, কিন্তু আমাদের যেটা টার্গেট ছিল সেটা এটা অ্যাডস ক্যাম্পেইনের একটা রিপোর্ট না দেখা যাচ্ছে, এটা আপনি ডাউনলোড করে নেন, সুন্দর করে ডাউনলোড করেন, জেপিজি ফাইল ডাউনলোড করেন। ডাউনলোড করার পর আপনি ফটোশপে আসেন, বুঝতে পারছেন? অনেক সময় অনেক কিছু তৈরি করতে হবে, আপনাকে প্রোফাইল প্রথম দিকে থাকবে না, প্রথম দিকে আপনাকে তৈরি করে নিতে হবে ফাইল থেকে আপনি ওপেনে যান, ওপেন থেকে এসে এটাও আপনার একটা এক্সপিরিয়েন্স, এটা না হলে আপনার সমস্যা, এটা থাকতেই হবে আপনাকে। আপনি তো জানেন কাজ কিভাবে করতে হয়, বাট আপনাকে তৈরি করে রাখতে হবে, যখন ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই দিতে হবে। এখানে আসার পর দেখতেছেন সব রকম দেয়াই আছে, তাই না? এখানে মানে চেঞ্জ করার মতো কোনো কিছু নাই, এখানে বেলার করে দিয়ে রাখছে, এখানে বেলার করে দিয়ে রাখছে, ওইটা বেলার, কারণ আপনি কিছু সিকিউরিটি মেনটেন করছেন। এইটা হচ্ছে আপনার, যদি এখানে নাম থাকতো, কোনো কিছু এখানে নাম থাকতো, তাহলে আমরা কি করতাম, ওই নামটা কাট করে দিয়ে আমাদের নামটা, ডেট তো চেঞ্জ করা যাবে, ডেট তো 2021 জায়গায় 2023 বসাই দিবেন, শেষ। ওটা নিয়ে আলাদা ফটোশপের ক্লাসে নেব, বলে দেবো অবশ্য, যেহেতু ফটোশপের ক্লাসে দেখে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, পোর্টফোলিও হিসেবে বড় অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক, পোর্টফোলিও হিসেবে বড় অ্যাকাউন্ট আছে ফেসবুক। ফেসবুকটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে, ক্লিয়ার? প্রশ্ন বলুন। কোনো অসুবিধা নেই। তাহলে কি আমার এই যে বাংলাদেশি যে ফ্রেন্ডরা আছে বা অন্যরা যারা আছে এরাও তো এটা কমিউনিটি পোস্ট করে দেখতে পারে, কিন্তু ওটা তো সবগুলো মিলে তো এটা বুঝতে পারছি। আপনি ওই গ্রুপগুলোতে পোস্ট করবেন, কিছু গ্রুপেই আছে মূলত এক্সেপশনাল গ্রুপ, আমি দেখাই দেবো কিছু গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে পোস্ট করবেন আপনার, নট এই গ্রুপগুলোতে নয়। আর এমনভাবে পোস্ট করবেন যেটা মূলত কোনো ক্লায়েন্ট রিলেটেড নয়, থাকে না বন্ধু বান্ধব শেয়ার করে না, এরকম বন্ধু বান্ধব শেয়ারের মতো। যখন আপনি ক্লায়েন্টের পোস্ট একটা শেয়ার করবেন, তখন মতো ওখানে কি আপনি টাইটেল ডেসক্রিপশন দিবেন, প্রথমে দিবেন, ওটা তো টাইটেল ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, তার পোস্টটা শেয়ার করার দরকার। যখন আমরা কাজ করব তখন মূলত টাইটেল ডেসক্রিপশন দিতে হবে, বুঝতে পারছেন নাকি? বুঝতে পারেন? কারণ আমার একটা পোস্ট, আমি একটা ছবি পোস্ট করছি, আপনি খুব ভালো লাগেনি কিংবা ভালো লাগছে, আপনি শেয়ার করে দিবেন। শেয়ার করার সময় কি লিখে দিবেন, গোজার ভাইয়ের পোস্ট খুব ভালো লাগলো, হ্যাশট্যাগ দিলাম গোজার ভাই, এটা দিবেন? এটা তো নয়, তখন মতো না, তখন শুধুমাত্র শেয়ার করে দিলে হয়ে যায়। ক্লিয়ার? এতটুকু থাকবে আজকের হোমওয়ার্ক। আগামী সোমবার সকলে রেডি থাকবেন, আমাদের টিম মেম্বার অলমোস্ট গাড়িতে উঠছে, কেউ আসতেছে। শনি রবিবার আপনাদের ছুটিতে, সোমবারে এখানে অবশ্যই উপস্থিত থাকবেন, অর্থাৎ কালকে তো বন্ধ আছে। এই সময় যে যার যখন যেটা প্রয়োজন, অর্থাৎ বিশেষ করে কাপড়, ঠান্ডার কাপড়, এটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলবেন। আর একটা বিষয়ে খুব একটা সতর্কতার কথা বলি, আপনাদের কে কার কোথায় প্রবলেম হচ্ছে, এটা যদি আমার কান পর্যন্ত না আসে তাহলে তো একটু প্রবলেম। রেকর্ডটা অফ করে দিই, কারণ ক্লাস